শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তো সবাইকে গুড ইভিনিং। এবারও আজকে হচ্ছে আমাদের ফিফথ মান্থের ফিফথ ক্লাস। আজ হচ্ছে 30। আমরা পড়ছিলাম হচ্ছে দ্য আসসালামাইকুম। লায়ন অ্যান্ড দ্য জুয়েল। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা শেষ করব নাকি লায়ন অ্যান্ড দ্য স্যার জুয়েল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি অবস্থা আমেনার? স্যার স্যার একটু খুব অসুস্থ স্যার, ঘাড় ফিরাতে পারতেছি না আমি। তবে ঠান্ডা লাগছে আমার। কালকে রাত 2টা থেকে এমন হয়েছে স্যার, এমন কান্না করতেছি আমি স্যার, এমন কষ্ট পাচ্ছি স্যার। আমি আজকে ক্লাসটা রেকর্ড ক্লাস করে নিবনি স্যার, একটু আচ্ছা রেস্ট ঠিক নিচ্ছি। আছে, সমস্যা নেই, তুমি রেস্ট নাও। হ্যাঁ, ওষুধ খাও ঠিক মতো, টেনশন নেওয়ার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা আছে। স্যার। ওকে ওকে। আচ্ছা তাহলে আমরা পড়ছিলাম এই পর্যন্ত না? এই পর্যন্ত খোলা আছে মানে এই পর্যন্ত পড়ছিলাম। তাহলে আমরা দেখেছি কি এ পর্যন্ত যে অলরেডি সিডি বারোকার বাসায় চলে এসেছে নাকি? হুম। জি স্যার। এবং জি স্যার। মোটামুটি বারোকা এবং সাদিকও মিলে একটা বিশেষ প্ল্যান করেছে যাতে সিডিকে তাদের বাসাতে আনা যায়। এটা একটা ফাঁদ, ট্র্যাপ। এবং সিডি বুঝতে না পেরে অলরেডি সে বাসায় চলে এসেছে নাকি? হ্যাঁ। জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তো যাই হোক, এখন বারোকা কি করতেছে? কুস্তি করতেছে আর সিডির সাথে কথা বলতেছে। এবং বারোকা এমন ভান করতেছে যেন সে সিডির সম্পর্কে তেমন কিছু ইন্টারেস্টেড না, তাই তো? তেমন কিছু জানে না। এবং সিডিকে যে আনা হয়েছে এখানে চালাকি করে সেটা যেন বারোকা জানে না, এরকম একটা ভান নিয়ে কিন্তু চলছে মোটামুটি। হুম। তো যাই হোক, আমরা এখান থেকে শুরু করি। এখানে কি বলছিল যে এই জায়গা থেকে বারোকা স্লোলি টার্নস টুয়ার্ডস হার। হুম। তাহলে কিছু কথা নিয়ে আলোচনা হচ্ছে যে বারোকা তার ওয়াইফদের দ্বারা অফেন্ডেড হচ্ছেন। হ্যাঁ, এই কথাগুলো যখন সিডি বলেছে তখন সে বলছিল যে আমি চেয়েছিলাম যে কথাগুলো হয়তো স্কুল টিচার এসে বলবে, স্কুল মাস্টার এসে বলবে, কিন্তু তুমি যে কথা বলছো তাতে আমি একটু অবাক হয়েছি। হ্যাঁ। তো এটাতে আবার সিডি মনে করলো যে হয়তো আহ, বারোকাকে হয়তো সে অসম্মান করে ফেললো কিনা, তাই বলছে আই মিন্ট নো ডিসরেসপেক্ট। বলছে এর মাধ্যম দিয়ে আমি আসলে আপনাকে অসম্মান করতে চাইনি। তখন বারোকা বলতেছে একটু ভদ্রভাবেই, জেন্টলি, আই নো, আমি জানি যে তুমি আমাকে অসম্মান করতে চাওনি। দিয়ে ব্রেকস অফ, বলতেছে ক্রিশ্চিয়ানস অন মাই ফাদার শ্রাইন চাইল্ড। হ্যাঁ, মানে কি বলতে চাচ্ছে যে ক্রিশ্চিয়ানস অন মাই ফাদার শ্রাইনস। শ্রাইন মানে কি বলো? বেদি। হ্যাঁ, বেদি, তাই তো? আর জি স্যার। এখানে ক্রিশ্চিয়ানস অন মাই ফাদার শ্রাইন বলতে কি বোঝানো চাইলো? যে ফাদার শ্রাইনটা কি? এটা আসলে শ্রাইন বলতে কি বোঝাতে যাচ্ছে? কবর বোঝাতে যাচ্ছে, নাকি আসলে এই যে তার যে আবাসস্থল এবং সাথে সাথে সে যে তার বাবার অবশিষ্টাংশ, মানে বারোকা তো তার বাবার অবশিষ্ট, মানে বাবা তো মারা গেছে নাকি, তার স্মৃতি হিসাবে কে আছে? সে আছে। তাই সে যেন বলছে যে মানে মানে একটু ধর্মকেও কটাক্ষ করা হয়েছে, যে বিশেষ করে স্কুল মাস্টারের মাধ্যমে এইটুকু হয়তো সে জানতে শিখেছে, বা স্কুল মাস্টার প্রায়ই বলে যে প্যাগানরা হচ্ছে ঠিক জুয়ের মতো, হ্যাঁ, আর খ্রিস্টানরা হচ্ছে একটু ভালো, হ্যাঁ, অন্যকে ভালোবাসে, অন্যকে সম্মান করে। তাই এই কথার প্রেক্ষিতে আই মিন্ট নো ডিসরেসপেক্ট, এই কথার প্রেক্ষিতে বারো কাজান একটু ঠাট্টা করেই বলল, হুম, যে আমার বাবার সায়েন্সে, মানে আমার বাবার এই পরিবারে বা আমাকে, হ্যাঁ, যেন বিশেষ সম্মান দেখাতে এসেছে কিছু খ্রিস্টান। হ্যাঁ, ডু ইউ থিঙ্ক আই টুক অফেন্স, তোমার কি মনে হয় যে আমি তোমার কথায় রাগ করেছি? হো হো, কাম ইন, ওসব বাদ দাও, কাম ইন অ্যান্ড সিট ইউর সেলফ, বসো এখানে। অ্যান্ড সিন্স ইউ ব্রোক ইন আনঅ্যাওয়ার্স, তুমি যদি ঢুকেই পড়েছ অসতর্কভাবে, অ্যান্ড অ্যাপিয়ার রিজলভ টু স্টে,
আর তুমি যেহেতু এখানে থাকার জন্য মন স্থির করেছো, ট্রাই ইফ ইউ ক্যান নট টু মেক মি ফিল আ হিউমারলেস ওল্ড র্যাম। তাহলে এখন তুমি এখানে থেকে একটু ট্রাই করার চেষ্টা করো, দেখো না, নট টু মেক মি ফিল আ হিউমারলেস ওল্ড র্যাম, যে আমি কি আসলে হিউমারলেস, আমার মধ্যে কি কোনো মানে কি বলবো, একটু হিউমারলেস বলতে আমরা বাংলায় কি কি বলবো, যে হচ্ছে গম্ভীর, তাই না, চুপচাপ, কথা বলে না, অন্যের সাথে একটু ঠাট্টা মশকরা করে না, হ্যাঁ, যে দেখো তো আমাকে এরকম কোনো মানুষ হিসাবে তুমি পাও কি না। র্যাম মানে কি, র্যাম মানে ওই ভেড়ি বোঝায়, তাই না, ছেলে ভেড়াকে বোঝায়। তো বলতেছে নিজেকে একটু এরকমভাবে ঠাট্টা করে বললো যে দেখো তো আমাকে, হ্যাঁ, একজন গম্ভীর বৃদ্ধ মানুষের মতো মনে হয় কিনা। তোমরা তো আমাকে এভাবেই মনে করো যে আমি একটু গম্ভীর টাইপের মানুষ, আমার মধ্যে কোনো হাসি ঠাট্টা মানসিক মশকরা করার মন মানসিকতা নেই, ইত্যাদি ইত্যাদি। তো তুমি যখন এসেই গেছো তো একটু ফিল করে দেখো যে আমি কেমন। আই অ্যালাউ নো ওয়ান টু ওয়াচ মাই ডেইলি এক্সারসাইজ, বলছে এই যে আমি এক্সারসাইজ করছি না এখানে, আমি কখনো কাউকে অ্যালাউ করিনি যে আমার এই ডেইলি এক্সারসাইজের মধ্যে কেউ ঢুকে পড়ুক এবং এগুলো দেখুক। বাট অ্যাজ উই সে, দ্য উইমেন গেটস লস্ট ইন দ্য উডস ওয়ান ডে অ্যান্ড এভরি উড ডেইটি ডাইজ দ্য নেক্সট। অতএব যখন কি হয়, যখন বাট অ্যাজ উই সে, ঠিক আমাদের মধ্যে যেমন কথা থাকে যে দ্য উইমেন গেটস লস্ট ইন দ্য উডস ওয়ান ডে, হ্যাঁ, অ্যান্ড এভরি উড ডেইটি ডাইজ দ্য নেক্সট। এর কথার মানেটা কি, যে উইমেনেরা অনেক সময় পথ হারিয়ে ফেলে, হ্যাঁ, এইখানে এটা দিয়ে বোঝাতে যাচ্ছে যে অনেক সময় এমনটা হয় যে মেয়েরা আবেগের মধ্যে তাদের মানে কি বলবো, তাদের যে সঠিক পথ সঠিক চিন্তা ভাবনা অনেক সময় নষ্ট হয়ে যায়, তারা নিজেদেরকে সামলাতে পারে না। আর একটা উইমেন উডে ঢোকা মানেই বুঝতে হবে যে ওই উডে বা ওই বনে যে ডেইটি বা দেবতা ছিল তার মৃত্যু হয়ে গেছে। মানে কথাটা এরকম বলতে চাইতেছে যে মেয়েরা সবসময় নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, নিজেদেরকে মানে কি বলবো সুন্দরী মনে করে, অন্যকে সব সময় ছোট করে। তো সেই হিসাবে যদি কোনো উইম্যান বনের ভিতরে হারিয়ে যায় তো সেই উইম্যান ওই বনে থাকা ওই ডেইটি বা দেবতাকেও হার মানিয়ে দেয়। হ্যাঁ, তো তোমাদের আর কি বলবো, তুমি যখন ঢুকেই পড়েছো, কথায় তো আর তোমাকে হার মানাতে পারবো না, তো বসে বসে দেখো যে আমি আমি কি ধরনের মানুষ। তো এই কথা বলার পর সিডি কার্টিসিস ওয়াচেস অ্যান্ড মুভস ফরওয়ার্ড রাইলি। রাইলি মানে কি একটু গম্ভীরভাবে চুপচাপভাবে সে দেখতেছে আর ঘুরতেছে, হ্যাঁ, অ্যাজ ইফ এক্সপেক্টিং দ্য টু উইমেন টু স্প্রিং অ্যাপার্ট টু সাডেনলি। সে ভাবতেছে কখন যে এই দুই লোক আলাদা হয়ে যাবে, এখনো কুস্তি খেলতেছে একজন আরেকজনকে ধরে। তো সিডি ভাবতেছে আর কতক্ষণ অপেক্ষা করব, তাড়াতাড়ি যেন এই খেলাটা শেষ হয়, হ্যাঁ, তাড়াতাড়ি যেন দুইজন একটু দুইজনকে ছেড়ে আলাদা হয়। সিডি, আই থিঙ্ক হি উইল উইন। তখন সিডি আবার কথা বলতেছে, বলছে আই থিঙ্ক হি উইল উইন। হি বলতে কাকে বোঝানো হচ্ছে? বারুকার সাথে যে একটা রেসলার খেলতেছে বারোটার সাথে ওকে। যে খেলছে নাকি সেই রেসলারের সাথে। হ্যাঁ আচ্ছা, আমার মনে হয় সে জিতবে, মানে সে একটু কথা বলতে যাচ্ছে। বারো বলছে ইজ দ্যাট আ উইশ মাই ডটার, এটা কি তোমার ইচ্ছা নাকি? সি নো বাট দিয়ে কথা বলছে না, আর হেজিটেট বাট বোল্ডনেস উইন্স, মানে একটু হেজিটেট করেও বলতেছে ইফ দ্য টর্টয়েস ক্যান নট টাম্বল ইট ডাজ নট মিন দ্যাট হি ক্যান স্ট্যান্ড। হ্যাঁ, অতএব টর্টয়েসকে যদি বলছে দ্য টর্টয়েস ক্যান নট টাম্বল ইট ডাজ নট মিন দ্যাট হি ক্যান স্ট্যান্ড, মানে কি টাম্বল মানে কি, টর্টয়েস টর্টয়েস দেখছি তো আমরা না, জি স্যার। টর্টয়েস উল্টা গেলে কি সে হাঁটতে পারে? তো না যদি টর্টয়েস উল্টায় যায়, পিঠের উপর যদি একবার ভর খায়, তাহলে সে কি আর উল্টাতে পারবে? এই দেখো টর্টয়েসটা দিই, এই যে মনে করো কচ্ছপ, এ যদি একবার উল্টায় যায়, হ্যাঁ, তাহলে পা দিয়ে আর সে নিজেকে মানে চলাতে পারবে না, হ্যাঁ, একদম উল্টে যাবে, পিঠের উপর যে অবস্থা তার। তাই বলছে তার বলতেছে টাম্বল না করা মানেই আবার যে দাঁড়াতে না পারাটা না কিন্তু, হ্যাঁ, বলছে ইফ দ্য টর্টয়েস ক্যান নট টাম্বল ইট ডাজ নট মিন দ্যাট হি ক্যান স্ট্যান্ড। সে উল্টায় যায়নি মানে এটা মনে করার দরকার নেই যে সে দাঁড়িয়ে থাকতে পারবে, মানে আপনি পরাজিত হননি মানেই
এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি জিতে যাবেন। মানে এটা বোঝাতে চেয়েছে, হ্যাঁ, মানে সব কথাবার্তাগুলো একটু মানে সরাসরি না বলে একটু অ্যাঙ্গেলে বলতেছে আর কি, এই জন্য একটু বুঝতে হবে। বারোকা লুকস অ্যাট হার সিমিংলি পাজলড, সিটির দিকে তাকিয়ে সে মোটামুটি অবাক হয়ে যাচ্ছে, বিশাল মহিলা তো, আমাকেও ভয় পাচ্ছে না, হ্যাঁ। সিটি টার্নস অ্যাওয়ে হামিং, টার্নস অ্যাওয়ে মানে কি, ওই যে হামিং মানে কি, একটু গুনগুন করে গান করতে করতে অন্যদিকে ফিরে চলে গেল, মানে হাঁটাহাঁটি করতেছে, দেখতেছে এদের রেসলিং কখন শেষ হবে, তারপর বারোকার সাথে তার কথা হবে। বারোকা, when the child is full of riddles, the mother has one water pot the less, water pot the less। দেখো সবগুলো কথাবার্তা কি অ্যাঙ্গেলে কথা, সরাসরি কোনো কথা নেই, এই জন্য একটা প্রবলেম, যেটা দিয়ে কি বোঝাতে যাচ্ছে সেটা বুঝতে হবে। হচ্ছে when the child is full of riddles, the mother has one water pot the less, মানে কি when the child is full of riddles বলতে কি বোঝানো হচ্ছে? দ্বিধাদ্বন্দ্বে থাকা, যখন প্রশ্নের পর প্রশ্ন করে, হ্যাঁ, প্রশ্নের পর প্রশ্ন করে, মানে কথাবার্তা, মানে বাচ্চারা যখন বিভিন্ন ধরনের প্রশ্ন করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে, তখন মায়েরা প্রধানত মানে সুস্থ থাকতে পারে না, ভালো থাকতে পারে না। তাও এই লেডি এসে তার কাছ সাথে কথা বলছি, হ্যাঁ, এরকম। দ্য মাদার হ্যাজ ওয়ান ওয়াটার পট দ্য লেস, মানে মনে হয় যেন এই ফুল অফ রিডল এই চাইল্ডটাই যেন ওই মায়ের কাছে একটা ওয়াটার পটের মতো, যার ভার সবসময় তাকে বহন করতে হবে। ঠিক আছে, তো এটা দিয়ে কি বলতে চাইলো? এটা দিয়ে আসলে সিডিকে বোঝাতে চাইলো নাকি, যে এদিকেও খেলছে, সেদিকে তার খেয়াল নাই, সে কথা বলেই যাচ্ছে। আর কথা বললে কি খেলার ভিতরে সিরিয়াসনেস আসে বলো তো? না স্যার। ওই জন্য সে একটু ইয়া করছে। সিডি টিপটোস টু বারোকাস ব্যাক অ্যান্ড পুলস, দেখো অ্যাশেস, হ্যাঁ, ইয়ার্স অ্যাট হিম। তার মানে কি সিডি কি করছে, পা টিপে টিপে গিয়ে বারোকার পিছনে গেল, অ্যান্ড পুল অ্যাশেস ইয়ার্স অ্যাট হিম। অ্যাশেস ইয়ার্স মানে কি বলতে চাইলো, মানে পিছনের দিকে, দেখো না ইমেজটা না, হ্যাঁ, একটু চিমটি কাটা, একটা ধাক্কা দেওয়া, চিমটি ঠিক আছে, কাটছে, হ্যাঁ। হ্যাঁ, একটু কাপড় ধরে টানা, এরকম হয়তো পিছন দিকে গিয়ে ওই কাজটা করেছে। এতে কি মনোযোগটা হারিয়ে যায়, মানে পরাজিত করা অর্থে, ঠিক আছে, মানে ওকে একটু উত্ত্যক্ত করার জন্য সেই কাজটা করে, যাতে সে হেরে যায়। তখন সিটি বলছে আই থিঙ্ক হি উইল উইন। তার বারোকা বলছে হি নোজ হি মাস্ট, সেও জানে যে সে জিতবে। উড ইট প্রফিট মি টু পিট মাই স্ট্রেংথ এগেইনস্ট আ উইকলিং, বলতেছে এরকম দুর্বল মানুষের সাথে নিজের শক্তি, তাই তো, শক্তিকে মানে প্রমাণ করে লাভটা কি? হোয়াট ইট প্রফিট মি, এ তো দুর্বল। অনলি ইয়েস্টারডে দি সান অফ, আই সাসপেক্ট, আ পাইথন ফর আ মাদার অ্যান্ড ফাদার বিয়ন্ড ডাউট বাই আ বাবলার বটম ব্যাবন। এই দেখো এইসব কথাবার্তা চলতেছে, এদের কথাবার্তাতেই এই পুরো মানে ইয়াটা, হ্যাঁ, এই জন্য একটা প্রবলেম। যাই হোক, তাই বলছে অনলি ইয়েস্টারডে দি সান অফ, মানে আর কথা বললো, সান অফ আ পাইথন ফর আ মাদার। তাই বলছে দেখো আই সাসপেক্ট, বলছে আমার মনে হচ্ছে এই যে ছেলেটা, এই ছেলে বলতে কাকে বোঝানো হচ্ছে? ওই রেসলারকে। হ্যাঁ, বলছে অনলি ইয়েস্টারডে, এই তো গতদিন, এ তো দ্য সান অফ আ পাইথন ফর আ মাদার, হ্যাঁ, তার মা ছিল একটা পাইথন, হ্যাঁ, অ্যান্ড ফাদার বিয়ন্ড ডাউট বাই আ বাবলার বটম ব্যাবন, আর তার বাবা হচ্ছে বাবলার বটম ব্যাবন। বুঝো তো, ব্যাবন বুঝো? বাবলার বটম ব্যাবন কি? হ্যাঁ হ্যাঁ, বানরের যে পিছনের অংশটা, হ্যাঁ, মানে অনেক সময় বেলুনের মতো খোলা থাকে, ঠিক আছে তো, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ না? দেখা যায়? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি না, সবার একই না আমি তো দেখতেই পাচ্ছি না, দেখতে পাচ্ছি, তাহলে তোমার সমস্যা নেটে, নেটের প্রবলেম হয়তো। দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই যে দেখো, এই যে দেখাচ্ছে না, এই যে এখানে দেখো, এই যে কত বড় ফুলে আছে, হ্যাঁ, এই যে ফুলে থাকাটাকে বোঝাচ্ছে, এই যে ফুলে থাকাটাকে, বাবলার বটম ব্যাবন, হ্যাঁ, তার মা, তাই বলতেছে এই ব্যাডার মা ছিল একজন পাইথন আর বাবা ছিল হচ্ছে এরকম একটা ব্যাবন, হ্যাঁ, এই জন্য এর মানে সাথে পারা খুব দায় হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই কমপ্লিমেন্ট পেয়ে লোকটা একটু হাসলো, হ্যাঁ, দ্য কমপ্লিমেন্টেড ম্যান গ্রিনস, বলছে অনলি ইয়েস্টারডে, বলছে এই গতকালকে তার জন্ম, মানে খুব অল্প বয়স, এটা বোঝাতে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। তারপরেও হি নিয়ারলি প্লাউড মাই টাং উইথ মাই ফ্রন্ট টিথ ইন আ ফ্রেন্ডলি রেসলিং বাউট। বট মানে হচ্ছে যে রেসলিং খেলা, যেটা ম্যাচ, বলছে একটা ফ্রেন্ডলি রেসলিং ম্যাচেও
একটু মিউট রাখো। হি নিয়ারলি প্লাউড মাই টাং উইথ মাই ফ্রন্ট টিথ, মানে কি এমন ঘুষি মারছে যে আমার সামনের দাঁত দিয়ে আমার জিভটাকে কি প্রায় চষে দিয়েছিল। চষে দেওয়া মানে কি জিভটাকে প্রায় কেটেই দিয়েছিল। হ্যাঁ কেটে দেওয়া। এরকম আর কি বলছে দেখো, সরাসরি কথা না, সব মানে ফানি কথাবার্তা। রেসলার এনকারেজড মেক্স এন এফোর্ট, ওদিকে রেসলারকে কি করতেছে, একটু উৎসাহিত হয়ে আরো চেষ্টা করতেছে, দিয়ে ধরছে, করছে, মানে দেখাচ্ছে যে বারোকাকে সে ফেলার চেষ্টা করতেছে। হ্যাঁ, সিডি বেন্ড অলমোস্ট ওভার দেম জেনুইনলি ওরিড, তখন সিডি আবার একটু দেখার জন্য, হ্যাঁ, বেন্ড অলমোস্ট ওভার দেম মানে কি তাদের উপরে গিয়ে, কুস্তি যেহেতু ধরছে জাপটে, ওর উপরে গিয়ে দেখার চেষ্টা করতেছে এবং খুব ওরিড অবস্থায়। হ্যাঁ, ও ডাজ ইট হার্ট, লাগছে নাকি, ব্যথা হয়েছে নাকি? বারোকা নট ইয়েট, না না, বাট অ্যাজ আই ওয়াজ সেইং আই চেঞ্জ মাই রেসলার হোয়েন আই হ্যাভ লার্ন টু থ্রো দেম। হ্যাঁ, বলতেছে কিন্তু আমি তো সবসময় বলছি যে আমি তো এটা কথাটাই বলেই থাকি যে আমি তখনই রেসলার মানে আমি চেঞ্জ করি যখন সে রেসলারকে আমি থ্রো করতে পারি। তার মানে কি, মানে মানে পরাজিত করতে পারলে সেটাকে আর রাখে না। মানে যে যদি বারোকা কোনো রেসলারকে পরাজিত করে ফেলে তাকে আর রাখে না, তার থেকে আরো শক্তিশালী কাউকে নিয়ে আসে। সে বলতে যাচ্ছে যে আমার এত শক্তি, যে পর্যন্ত কত রেসলারকে আমি পরাজিত করেছি, হ্যাঁ, পরাজিত করার কারণে ওকে চেঞ্জ করেছি। বলছে আই অলসো চেঞ্জ মাই ওয়াইফস হোয়েন আই হ্যাভ লার্ন টু টায়ার দেম, ঠিক একইভাবে আমিও কিন্তু আমার ওয়াইফ চেঞ্জ করে ফেলি যখন আমি তাদেরকে টায়ার করে ফেলি। এখানে একটা সেন্সুয়াল ব্যাপার রয়েছে, তোমরা একটু বুঝে নিও, আমি বলতে চাচ্ছি না। সিডি ইজ দিস অ্যানাদার, তাহলে এটা কি আরেকটা চেঞ্জিং টাইম ফর দ্য বেল, তার মানে কি আপনারও আবার চেঞ্জিং সময় চলে এসেছে, মানে আরেকটা নতুন ওয়াইফ নিয়ে আসবেন নাকি, বা হচ্ছে রেসলার কি আবার নতুন করে চেঞ্জ করতে হবে নাকি? বারোকা বলছে হু নোজ, কে জানে, আনটিল দ্য ফিঙ্গার নেইলস হ্যাভ স্ক্র্যাচ দ্য ডাস্ট নো ওয়ান ক্যান টেল হুইচ ইনসেক্ট রিলিজেস বোলস, মানে কি এখানে আনটিল দ্য ফিঙ্গার নেইলস হ্যাভ স্ক্র্যাপ দ্য ডাস্ট নো ওয়ান ক্যান টেল হুইচ ইনসেক্ট রিলিজেস বোলস। বলছে যতক্ষণ না পর্যন্ত, হ্যাঁ, এই আঙুল দিয়ে মাটিতে স্ক্র্যাপড না করা হচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে কি বলতে চাইলো বলো দেখি। Until the fingernails have scraped the dust. ফিঙ্গার নেলস মানে হচ্ছে কি আঙ্গুলের, তাই তো, আঙ্গুল নখ দিয়ে স্ক্র্যাপ করা মানে কি? বলো এখানে কি বলতে, স্ক্র্যাপ দিয়ে খোড়া, মাটি খোড়া, চোর কাটা, স্ক্র্যাচ করা বা এই জাতীয় জিনিসকে বোঝায় স্ক্র্যাপ। দেখো আঁচড় কাটা স্যার, আঁচড় কাটা, হ্যাঁ, দাগ কাটা, এরকম আর কি, রাব। হ্যাঁ, এটা দিয়ে বোঝাতে চাইছে, তাহলে এটা দিয়ে কি বোঝাতে চাইলো? এখানে একটা মানে এটাও একটা সেন্সুয়াল ইয়া আছে, বুঝতে পেরেছো? এখানে একটা অন্য ধরনের কথা আছে, তোমরা একটু বুঝে নিতে পারলে দেখো। তাই বলছে আনটিল দ্য ফিঙ্গারস নেল, হ্যাঁ, ফিঙ্গার নেলস হ্যাভ স্ক্র্যাপড দ্য ডাস্ট নো ওয়ান ক্যান মানে হুইচ ইনসেক্ট রিলিজেস বোলস। বিপরীত রেসলার পরাজিত হয়ে ব্যথায় না, আরেকটা সেন্স আছে এখানে, মানে ওটা আমি ঠিক কি বলতে পারতেছি না, ঠিক আছে তো। এটা একটু অন্য সেন্সে আছে, এটাও একটা সেন্সুয়াল বা ফিজিক্যাল রিলেশনশিপের ওই জায়গাটার কথা বলছে। এই কথা শুনে সিডি গ্রিমেসেস ইন ডিসগাস্ট এন্ড ওয়াকস অ্যাওয়ে, হ্যাঁ, মানে একটু ইয়া করে সরে গেল আর কি। রিটার্নস অ্যাজ শি থিংস আপ আ নিউ আইডিয়া, কিন্তু আবার সে ফিরে আসলো যখন একটা নতুন আইডিয়া পেল। হ্যাঁ, নতুন আইডিয়া, এখানে এই জায়গাটা মানে একটা খুব মানে কিছু কিছু কথাবার্তা একটু অন্যরকম আছে, সেগুলো একটু তোমরা বুঝে নিতে চেষ্টা করো বা বই থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, বেশি হলে আমি বলতে চাচ্ছি না। যাক, আ উইমেন স্পোক টু মি দিস আফটারনুন, বলছে আজকে বিকেলে এক উইমেন আমার সাথে কথা বলেছিল। বারোকা ইনডিড, তাই? অ্যান্ড ডাজ সিডি ফাইন্ড দিস আনইউজুয়াল, একটা উইমেন তো কথা বলতেই পারে, এটা তোমার কাছে কি অস্বাভাবিক মনে হয়েছে? দ্যাট আ উইমেন স্পোক উইথ হার ইন দ্য আফটারনুন, যে একটা উইমেন তার সাথে কথা বলেছে বিকালে, এটা কি তোমার কাছে অস্বাভাবিক মনে হলো? সিডি স্ট্যাম্পিং মানে কি পা দিয়ে মাটিতে আঘাত করে। নো, শি হ্যাড দ্য মেসেজ অফ এ গো বিটুইন, সে একটা গো বিটুইন মানে বুঝো তো,
ওই যে যেমন করে ওটাকে কি বলে, ম্যাচ মেকারকে বলা হয় কি জানো, দালাল। হুম, বলতেছে ঘটক। হ্যাঁ ঘটক, হ্যাঁ দালাল বলতেছি ঘটক। তো she had the message of a go between ফারুকাস, ডিড শি, সত্যি, দেন আই রিজয়েস উইথ ইউ, তাহলে তো তোমার সাথে আমার একটু খুব আনন্দ করতে ইচ্ছা করছে। সিডি স্ট্যান্ডস বিটিং হার লিপস, এই কথা শুনে সিডি একটু ঠোঁট কামড়ে দাঁড়িয়ে গেল। বারোকা লুকস অ্যাট হার দিস টাইম উইথ ডেলিভারেট অ্যাপ্রিসিয়েশন, এবার বারোকা সিডির দিকে তাকিয়ে একটু খুব মানে সুচিন্তিত মাথায়, মানে বুঝে শুনে তার প্রশংসা করতেছে। অ্যান্ড আই থিঙ্ক অফ ইট, ওয়াই নট, হ্যাঁ বলতেছে নাও আই থিঙ্ক অফ ইট, আমার কাছে মনে হচ্ছে কেন তোমার সাথে আমি রিজার্ভ করবো না, বলো। দেয়ার মাস্ট বি ম্যানি মেন হু বিল্ড দেয়ার লভ টু ফিট ইউর হাইট, হ্যাঁ, কারণ তুমি তো সুন্দরী একজন মেয়ে, তোমার উচ্চতাও ভালো, অনেক মানুষই আছে যারা তোমার হাইটের সাথে ফিট করার জন্য তাদের লফট তৈরি করার চেষ্টা। লফট মানে কি বলতো, মানে হাইটের সাথে তোমার সাথে মানে কি বলতে আছে, তুমি খুব উঁচু লম্বা চওড়া, হ্যাঁ, তোমার হাইটের সাথে উঁচু মেলানোর জন্য অনেক সময় মানুষ কি করছে। স্যার এমনিতেই তো লফট মানে তো চিলেকোঠা, না কিন্তু এখানে ওই এখানে কি চিলাকোঠা, সেটা হ্যাঁ চিলাকোঠা অর্থে বোঝাবো না, এটা হিল বা কিক, ওইটাকে জুতা টোতা দিয়ে একটু উঁচু করা অর্থে বোঝায়। বুঝতে পারছো দেখি সেটা আছে কিনা। এটা অবশ্য ওটা নেই, দেখতেছি। মানে অনেক সময় জুতার হিল টিল ইয়া করে মেয়েরা বা ছেলেরা উঁচু করে না, বলতো। জি স্যার করে। এরকম আর কি। তাই বলছে বিল্ড দেয়ার লভ টু ফিট ইউর Broadly, হাইট, হ্যাঁ, বা হতে পারে এটা এই সেন্সটাও বোঝাতে পারে যে না তোমার যোগ্য হওয়ার জন্য, হ্যাঁ, তারা নিজেদেরকে তৈরি করছে, হ্যাঁ তার যোগ্য হওয়ার জন্য এরকম তারাও একটা তাদেরকে সেন্স, তাই না? বিল্ড করতেছে হ্যাঁ আর এখানে কি। বললাম যে হ্যাঁ কথাবার্তাগুলোর মধ্যে অনেকটা এদিক ওদিক আছে, আমাকে সেন্সটা বুঝে নিতে হবে, ডাইরেক্ট কোনো কথা সে বলছে না। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। সিডি আনমুভিং পয়েন্টেডলি, কিন্তু এই প্রশংসায় খুব একটা মানে মুভড হয়নি বা খুব বেশি টাচ না হয়েই, হার মেসেজ কেম ফ্রম ওয়ান, হ্যাঁ, উইথ ম্যানি লভস, কিন্তু দেখো এই যে লফটস, এই লফটস মানে তো তার মানে সাকসেস বা এই জাতীয় কিছু বোঝাচ্ছে, হ্যাঁ, সম্পদ এরকম। বলছে তার মেসেজটা এসেছে এমন একজনের কাছ থেকে যার এরকম অনেক লফট আছে। মানে কি, যার মানে কার কথা বলতে যাচ্ছে বলো তো, এটা আসলে অ্যাঙ্গেলে সে কার কথা বলতে যাচ্ছে, বারুকার কথা বারোকার বলতে। কথা বলতে বারুকার যাচ্ছে। কথা। হ্যাঁ, বারোকা বলতেছে ও বারুকা। সাস ইজ দ্য গ্রিড অফ মেন, তাহলে মানুষটা খুব লোভী। তখন সিডি বলতেছে ই বারোকা ওয়ার মাই ফাদার, দেখো ও একটু কিন্তু ইয়া করতে যাচ্ছে, বলছে যদি বারোকা আমার বাবা হতো না, এবার অ্যাসাইডে বলতেছে হুইচ ম্যানি উড টেক হিম টু বি, মানে বলতে যাচ্ছে যে যেহেতু সে আমার বাবার বয়সে, হ্যাঁ, হয়তো অনেকেই তাকে বাবা বলে মনে করবে, অ্যান্ড মেক্স আ রুড সাইন, এই কথা বলে একটু মানে রুড একটা আচরণ করে মনে মনে ভাবছে যে তার যা বয়স এ তো বাবার বয়সে। উড হি পে মাই ডাউরি টু দিস ম্যান অ্যান্ড গিভ হিজ ব্লেসিংস, হ্যাঁ, তাই বলছে ই বারোকা ওয়ার মাই ফাদার, বলছে বারোকা যদি আমার বাবা হতো তাহলে আমি যদি ওই লোকটাকে বিয়ে করতে চাইতাম, উড হি পে মাই ডাউরি টু দিস ম্যান, হ্যাঁ, অ্যান্ড গিভ হিজ ব্লেসিংস, তাহলে কি বলছে সেই লোকটা, উড হি পে মাই ডাউরি নাকি টু দিস ম্যান মানে কি, এই ম্যান বলতে বারোকাকে বোঝাচ্ছে, অ্যান্ড গিভ হিজ ব্লেসিংস, এবং তার মানে কি আমার বাবা, তাই তো, তাকে ব্লেসিং দিত কিনা, মানে বারোকা দিত কিনা, মানে মূল কথা হতে যাচ্ছে যে বারোকার যে অবস্থান, সেই অবস্থান থেকে তার যে বয়স, এই অবস্থান থেকে, হ্যাঁ, আসলেই মানায় কিনা, হ্যাঁ, এটা বলতে যাচ্ছে। মানে স্যার ওরকম মানে বৃদ্ধ মানুষকে বিয়ে করলে তার বাবা আশীর্বাদ বা যৌতুক দিবে কিনা এটাই মনে হয়। হ্যাঁ, বা সিডিও এটার মানে অ্যাঙ্গেলে বোঝাতে যাচ্ছে, মানে অপমানই করতে চাচ্ছে বলে বারোকাকে, ঠিক আছে। এখন বারোকা বুঝছে কিনা সেটা আমরা দেখি। বারোকা ওয়েল আই মাস্ট নো হিজ ক্যারেক্টার, বলছে আমার জানা উচিত তো সে কে। ফর ইনস্ট্যান্ট ইজ দ্য ম্যান রিচ, আচ্ছা বলো তো লোকটা কি ধনী, হ্যাঁ, বলছে রিউমার হ্যাজ ইট সো, লোকে বলে যে সে নাকি ধনী। রুমার মানে কি, রুমার মানে হচ্ছে লোক মুখে প্রচলিত আছে না, গুজব বা লোক মুখে প্রচার। বারোকা বলছে ইজি রিপালসিভ, সে কি মানে একটু রিপালসিভ মানে বুঝো তো যাকে দেখে মানুষ একটু ঘৃণা করে বা এড়িয়ে যায় এরকম কিছু, হ্যাঁ। তখন সিটি বলছে হি ইজ ওল্ড, রিপালসিভ মানে সে বৃদ্ধ। এই কথা শুনে একটু আটকে উঠলো বারোকা যেন, হ্যাঁ।
তখন বারকা বলছে ইজ ই মিন আর মাইজারলি, সে আর কি খুবই কৃপণ টিপন নাকি? তখন সিরি বলছে টু স্ট্রেঞ্জার্স, নো, স্ট্রেঞ্জারদের কাছে হতে পারে কিন্তু আসলে সে মাইজারলি নয়। দেয়ার আর টেলস অফ হিজ ওপেন হ্যান্ডেডনেস, তার মুক্ত হস্তের নাকি একটা খ্যাতি আছে, সে নাকি খুব দানশীল। হুইচ আর নেভার কোয়াইট উইদাউট আ মোটিভ, তবে তার এই ওপেন হ্যান্ডেডনেস অবশ্যই কখনোই কোনো মোটিভ ছাড়া হয় না। হ্যাঁ, সে দান করে কিন্তু তার পিছনে একটা কারণ থাকে। বাট হিজ ওয়াইফস রিপোর্ট টু টেক ওয়ান লিটল স্টোরি, মনে একটা গল্পের কথা ভাবেন, বলছে একটা স্টোরি বলি। তার ওয়াইফরা এই কথা বলেছে যে হাউ হি গ্রিউ দ্য টেস্ট ফর গ্রাউন্ড কর্ন অ্যান্ড পেপার বিকজ হি উড নট পে দ্য প্রাইস অফ স্নাপ। তাই বলছে প্রাইস অফ স্নাপ মানে কি, মানে অনেক সময় যে মোটামুটি মানুষজন নেশা টেশা করে না, অনেক সময় দেখা যাচ্ছে, তা ওইটার প্রাইসটা যাতে না দিতে হয়। হ্যাঁ, তাই বলছে হাউ হি গ্রু দ্য টেস্ট ফর গ্রাউন্ড কর্ন অ্যান্ড পেপার বিকজ হি উড নট পে দ্য প্রাইস অফ স্নাপ, মানে যে অনেক সময় দেখা যাচ্ছে যে সস্তা জিনিসের জন্য, দামি জিনিস যাতে নিতে না হয়, যাতে ওটার জন্য পে করতে না হয়, এই জন্য মানে ন্যাচারালি যে সকল জিনিস পাওয়া যায় সেগুলোতেই সে অভ্যস্ত হয়ে নেওয়ার চেষ্টা করে। তার মানে এটা দিয়ে কি বোঝাইলো, মানে কৃপণ বোঝায় ও তাই না? আসলে সে ঘুরিয়ে বললো আর যে সে আসলে ওই রকমটা না। হ্যাঁ, সে চায় যে দামি জিনিসের যাতে দাম দিতে না হয়, এই জন্য সে আশেপাশে যে জিনিসটা পাওয়া যায় তাতে সে অভ্যস্ত হয়ে চলতে চায়। এই বলে উইথ আ সাডেন বাস্ট অফ অ্যাংরি, দেখো এনার্জি, বারকা লিফটস হিজ অপোনেন্ট অ্যান্ড থ্রো হিম ওভার হিজ শোল্ডার। হ্যাঁ, মানে বারো কথা বুঝতে পেরেছে কার কথা বলতে যাচ্ছে, তাই না? জি স্যার। তাই সে মোটামুটি রেগে গেল। এবার বারকা রেগে গিয়ে দেখো, হ্যাঁ, বারকা সিরির কথায় রেগে গিয়ে তার যে অপোনেন্ট বা রেসলার ছিল তাকে তুলে একদম ঘাড়ে করে তুলে ধরে আছাড় দিয়ে ফেলে দিল। মানে তাহলে বোঝা যাচ্ছে সে রেগে গেছিল। কিন্তু বারকা আল্লাহ দিয়ে ওকে ফেলে দিয়ে বলছে এসব মিথ্যা। ও রেগে গেল কেন? হ্যাঁ, বলো স্যার ওনার সাথে মিলে গেছে বারকার সাথে, এই কারণে ওনার সাথে মিলে গেছে। হ্যাঁ, কথাই বলতেছে। হ্যাঁ, দেখো বারকাও জানে যে সিডি এসেছে আমার ফাঁদে পড়ে, আর সিডিও জানে, এবার বুঝে ফেলেছে যে হয়তো আমার সাথে চালাকি করা হয়েছে। ঠিক আছে, তো এই জন্য এখন সিডি একে একটু কথার মার প্যাসে একটু ধাক্কা দিতে চাচ্ছে। ঠিক আছে, তো বলছে দ্য প্রাইস অফ স্নাপ হ্যাড নাথিং টু ডু উইথ ইট, বলছে ওগুলোর সাথে এসব যায় না। কি বলতে চাচ্ছ তুমি? এরকম ওদিকে কথা ঘোরানোর জন্য। হ্যাঁ, টু এক্সাইটেড টু লিসেন। হ্যাঁ, ইউ ওন, ওয়াও, আপনি তো জিতে গেলেন। বারকা বাই দ্য ইয়ার্স অন মাই বিয়ার্ড আই সুয়ের দে স্ল্যান্ডার মি। দেখো এবার মি বলতেছে, হ্যাঁ, যে আমার মনে হয় এই যে ওয়াইফরা আমার নামে যে রিপোর্ট দিয়েছে অবশ্যই তারা কি করেছে, যে তারা আমার বিরুদ্ধে আমাকে কি করেছে। স্ল্যান্ডার মানে কি? অপমান করা, কুৎসা রটিয়েছে আমার নামে। আই সুয়ের, আমার ওয়াইফরা আমার নামে মিথ্যা বলেছে। বারকা রেগে গেছে আর সিডি অন্যদিকে কথা বলতেছে। সিডি বলতেছে ইউ ওন শি ব্রেকস ইনটু আ কাইন্ড অফ শোল্ডার ডান্স এন্ড সিংস, এবং সে নাচ শুরু করছে যেহেতু বারকা জিতেছে। দেখো কি ডান্স করতেছে, দেখো ইয়ো কুলু নাকি ইয়ো কুলু কা ইত্যাদি, যাও কোটম আমরা জানি না ওসব। এই বলে সি রিপিটস দিস থ্রু আউট বারকাস প্রোটেস্ট। বারকা ওদিকে প্রোটেস্ট করতেছে কিন্তু, হ্যাঁ, না এরকম না সেরকম না, আর সিডি ওর কথাই শুনছে না, সে তার মতো ডান্স করে যাচ্ছে। হ্যাঁ, বারকা ইজ পেসিং অ্যাংরিলি আপ অ্যান্ড ডাউন। দ্য ডিফিটেড ম্যান নার্সিং আ হিপ গোজ টু দ্য কর্নার অফ দ্য রুম। আর যে পরাজিত হলো, যাকে ফেলে দিয়েছে, তার মনে হয় হিপে বা এই কোমরে বা মাজায় লাগছে। হ্যাঁ, সে মোটামুটি ওটা ডলতে ডলতে রুমের এক কর্নারে চলে গেল। হ্যাঁ, অ্যান্ড লিফটস আউট আ লো আকো বেঞ্চ, ছোট একটা বেঞ্চ সে তুলে হি সিটস অন দ্য ফ্লোর অ্যান্ড সুন বারকা জয়েন্স হিম। ইউজিং অনলি দেয়ার আর্মস নাও দে প্লেস দেয়ার এলবো অন দ্য বেঞ্চ অ্যান্ড গ্রিপ হ্যান্ডস। কি খেলা করার জন্য? অনুসারে যে হাতে কি করে, এটাকে হাত দিয়ে খেলে না, কি যেন খেলাটা বলে, মুষ্টি। হ্যাঁ স্যার, মুষ্টি লড়াই না, মুষ্টি। হ্যাঁ, তা ওইটা মুষ্টির জন্য তার একটা বেঞ্চ দিয়ে ওখানে চলে গেল। বারকা টেক্স ইজ অফ এগেইন। হ্যাঁ, টেক্স ইজ অফ এগেইন, রিপ্লেসেস ইট এন্ড টেক্স ইট অফ এগেইন এন্ড সো অন ডিউরিং দ্য রেস্ট অফ হিজ আউটবাস্ট। তো যাই হোক, সে বারকা টেক্স হিজ অফ এগেইন, মানে অফ মানে কি তুলে ফেলা, কারণ ওটা কি করতে হয়, হাতটা এমনভাবে ধরে থাকতে হবে যাতে তার এই যে কনুইটা না ওঠে, তাই না? কিন্তু বারবারই বারকা কি করছে,
তার অপোনেন্টের হাতটাকে অফ করে ফেলতেছে, তুলে দিচ্ছে, এতে বারবারই সে পরাজিত হচ্ছে। এই ক্ষেত্রে আসলে এখানে একটা কি ঘটছে বুঝতে পারছো? হয়তোবা রেসলারটাকে আনা হয়েছে সে পরাজিত হোক, এটাই চাওয়া হচ্ছে, এবং এতে যাতে কি কি হয়, বারোকার যে শক্তি আছে, ক্ষমতা আছে, বারোকার যে একদম বৃদ্ধ হয়ে যায়নি, এটা যেন স্যার এটা মূলত দেখানোর জন্য। হ্যাঁ, সরাসরি দেখানোর জন্য এই ফাঁদটা পাতানো হয়েছে, ঠিক আছে? বলছে বারোকা, দিস মিনস নাথিং টু মি, অফকোর্স, এই যে যা করছেন এটা দিয়ে আমার কাছে কিছু যায় আসে না, নাথিং, এইসব কিচ্ছু না, বাট আই নো দ্য ওয়েজ অফ উইমেন, হ্যাঁ, অ্যান্ড আই নো দেয়ার রুইনাস টাংস, আর মহিলারা নারীরা কেমন তা তো আমি জানি, এবং তাদের তাদের যে কথাবার্তা, হ্যাঁ, তারা চায় কাউকে কথাবার্তা দিয়ে ধ্বংস করে ফেলতে, আমি সেগুলো জানি, অতএব আমার ওয়াইফরা এগুলো করবে, সেটা করতেই পারে, করুক। সাপোজ দ্যাট অ্যাজ আ চাইল্ড, অনলি সাপোজ দেন দ্যাট অ্যাজ আ চাইল্ড, মনে করো যে মনে করো একজন শিশু হিসাবে, আই অ্যান্ড রিমেম্বার মনে করো, আই only use myself to illustrate the plight of my men. So once again, suppose that a child I grew to love tan free কি বলো? এটা এক ধরনের মশলা জাতীয় খাবার বা ইয়া, দেখো ট্যান ফ্রি, দেখি আসে কিনা, ট্যান ফ্রি আসছে, ট্যান ফ্রি, আচ্ছা এখানে ওটা দিচ্ছে না, যেটা ভাব হিসেবে দেখাচ্ছে, তো যাই হোক, তা বলছে আই গ্রু টু লাভ ট্যানফির উইথ আ গুড ডোজ অফ পেপার অ্যান্ড গ্রোয়িং ওল্ড আই ফাউন্ড দ্যাট সুনার দ্যান ডাই অ্যাওয়ে মাই প্যাশন অনলি ব্রেড ইটসেলফ আপন ইস মাউথফুল অফ গ্রাউন্ড কর্ন অ্যান্ড পেপার আই কনজিউম। এটা বলতেছে যে আমি আসলে এগুলো কেন খাই, হ্যাঁ, এগুলো আমি কেন খাই তোমাকে একটু বলি, হ্যাঁ, যে আমি যখন এই গ্রাউন্ড কর্ন বা পেপার আমি কনজিউম করি, হ্যাঁ বলো, তোমার কথা বোঝা গেল না গো, কেউ একটু বলো তো, কেউ বুঝতে পারছো কিনা কি বললো? না স্যার, বোঝা যায়নি। তোমার মনে নেটের সমস্যা, এত নেটের সমস্যা নেই, তুমি শুনছো কি করে ক্লাস? হ্যাঁ, তুমি মেসেজে একটু লিখে দাও গ্রুপে, তাহলেই বোঝা যাবে। আচ্ছা, তো সমস্যা নেই, দেখি আমরা এগিয়ে যাই, কারণ এটা অনেক, এদের ভিতরে কথাবার্তাটাই অনেক বড়, হ্যাঁ, এই কথাবার্তার ভিতরে এত আজগুবি সব উল্টাপাল্টা কথাবার্তা আছে, হ্যাঁ, এটা বেশি। আবার বলো, তুমি যদি বলতে চাও বলো, না হলে আর কি বলবো। আচ্ছা, তো ঠিক আছে, তো আচ্ছা বলছে আই গ্রু টু লাভ, এখানে কি বলছে, ওয়ান্স এগেইন সাপোজ দ্যাট অ্যাজ আ চাইল্ড, মানে শিশু হিসাবে, মানে একটা শিশু হিসাবে আমি যখন ছোট ছিলামই, তখন আই গ্রু টু লাভ ট্যান ফ্রি উইথ আ গুড ডোজ অফ পেপার মানে কি? গোলমরিচ, তাই তো, হ্যাঁ, মরিচ দিয়ে আমি এই ট্যান ফ্রিটা খুব মানে অভ্যস্ত হয়ে গেছিলাম, এটা বলতে চাচ্ছে, হ্যাঁ, অ্যান্ড গ্রোয়িং ওল্ড, এবং ওটাতে আমি ছোটবেলাতে অভ্যস্ত ছিলাম, সাথে আমি যখন বড় হয়ে গেলাম, আই ফাউন্ড দ্যাট সুনার দ্যান ডাই অ্যাওয়ে, মানে কি, আমার যে প্যাশন, মাই প্যাশন অনলি ব্রেড ইটসেলফ আপন ইচ মাউথফুল অফ গ্রাউন্ড কর্ন অ্যান্ড পেপার আই কনজিউম, মানে গ্রাউন্ড কর্ন কি, কর্ন কি বলো তো, হোয়াট ইজ কর্ন? কর্ন মানে তো ভুট্টা। গ্রাউন্ড কর্নের সাথে আমি যখন পেপার মিশিয়ে খাই, যতবার আমি খাই না, ততবার কি কেমন হয়, ততবার আমার ওই যে প্যাশনটা, যেটা শেষ হয়ে যাওয়ার মতো, সোনার দ্যান ডাই, এটা বলছে, হ্যাঁ, দ্যান ডাই হবে, সেটা আবার বেড়ে যায়। দেখো, ব্রেড ইটসেলফ, সেই প্যাশনটা, মাই প্যাশন অনলি ব্রেড ইটসেলফ আপন ইস মাউথফুল, মানে কি, প্রত্যেক খাওয়াতে, মানে প্রত্যেকবার যখন আমি খাই, মাউথফুল অফ গ্রাউন্ড কর্ন অ্যান্ড পেপার আই কনজিউম, সেই ক্ষেত্রে আমি এগুলো খাই। আমি যে আসলে কৃপণ, বা আমি ওই যে কি বলবো, ওখানে একটা শব্দ কি ইউজ করা হয়েছিল জানো, স্ন্যাপ অফ পেপার, তাই তো, হ্যাঁ,
ওই জায়গাটার কথা বলছে যে ওইগুলো যে আমি আসলে পান খাই না বা আমি কৃপণ বলে, ব্যাপারটা এরকম না। আমি ছোটবেলা থেকে এটা খেতে অভ্যস্ত এবং এখনো খাই, কারণ এটার একটা উপকারিতা আছে, শারীরিক উপকারিতা আছে। এখানে পুরোটাই, এই জায়গাটা পুরোটা অবশ্য সেন্সুয়াল কথাবার্তা এখানে পুরোটাই। নাও থিঙ্ক চাইল্ড, উড ইট বি সিমলি at my age and the father of children to be discovered in public trusting fistful of corn and pepper in my mouth? Is it not wise to indulge in the masquerade of snub box? But remember, I only make a pleading for this plea of women's malice. I feel his own injustice, being myself a daily fellow sufferer. মানে এই কথাটা বলতেছে, I feel his own injustice being myself, মানে ওই যে যার কথা বলতেছে সে তখন সরাসরি বললো যে আমার কাছে মনে হচ্ছে যে তার ওয়াইফরা, তাই তো, যে এটা কি করেছে, আই ফিল ইজ ওন ইনজাস্টিস বিং মাইসেলফ আর ডেইলি ফেলো সাফারার, আমিও যেমন তেমনই, আমিও প্রতিনিয়ত সাফার করতেছি, আমার ওয়াইফদের হাতে সাফার করতেছি, হ্যাঁ, এরকম আর কি। তো আমি একটু আগাই যাচ্ছি, এগুলো নিয়ে আমি আর কথা বলছি না, কারণ এর ভিতরে সব কথাবার্তা আছে। বারোকা সিমস টু রিয়েলাইজ ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট সিডি হ্যাজ পেইড নো অ্যাটেনশন টু হিজ এক্সপ্লেনেশন। এই যে কথাগুলো বলছে, সিডি এতে মনোযোগ দিচ্ছে না। শি ইজ ইন ফ্যাক্ট স্টিল হামিং অ্যান্ড শেকিং হার শোল্ডার, সে তো মোটামুটি মনে মনে গান করতেছে। He stares questioningly at her, তাই সে একটু উৎসুক মনে তার দিকে তাকালো। Sidi stops somewhat confused and embarrassed and points sheepishly to the wrestler. Sheepishly মানে কি একদম মানে একদম কাচুমাচু করে বা হচ্ছে দুর্বল ভাবে ওই আদার রেসলারের দিকে একটু পয়েন্ট করলো। সিডি বলছে, আই থিঙ্ক দিস টাইম হি উইল উইন। দেখো সিডি শুধু উস্কাচ্ছে, হ্যাঁ, সিডি বলতেছে আমার মনে হচ্ছে এবার সে জিতবে। বারোকা গ্রামলিং সাবসাইড স্লোলি, হ্যাঁ, he is now attentive to the present bout। আবার একটা কুস্তি হবে, তো এই কুস্তিতে দেখা যাক, সিডি বলেছে ওই ব্যক্তি জিতবে। তো এটা বলা মানে কি, যাতে বারোকা আরেকটু উত্তেজিত হয়ে যায়, নাকি আরেকটু রেগে যায়। বারোকা, নাও লেটস আস ওয়ান্স এগেইন টেক আপ দ্য কোশ্চেনিং, তাহলে হয়ে যাক অলমোস্ট ইমিডিয়েটলি। ইজ দিস ম্যান গুড অর কাইন্ডলি, বলছে এই লোকটা কি ভালো, হ্যাঁ বলো তো। সিডি বলছে, দে সে হি ইউজেস ওয়েল হিজ ডগস অ্যান্ড হর্সেস। বলতেছে যে লোকে বলে যে সে নাকি তার ডগস এবং হর্সগুলোকে খুব ভালো মতো ব্যবহার করে, তার মানে কি লোকটা ভালো। বারোকা ডিসপারেটলি, ওয়েল ইজ হি ফিয়ার্স দেন রেকলেস, মানে সেই কথার কথা বলছে। এই লোকটা বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? ইজ দিস ম্যান গুড অ্যান্ড কাইন্ডলি? সেই লোকটার কথা বলছিল, হ্যাঁ সেই লোকটার কথা, মানে এদিকে বারোকা কিন্তু এখনো নিশ্চিত হতে চাচ্ছে, হ্যাঁ, যে আসলে কি কার কথা বলা হচ্ছে সে, এই জন্য সে আবারও ঘুরে ফিরে সেই কোশ্চেনে চলে গেল। হ্যাঁ, তাই বলছে, নাও লেট আস ওয়ান্স এগেইন টেক আপ দ্য কোশ্চেনিং, আবারও চলো বলি। বলছে, ইজ দিস ম্যান গুড অ্যান্ড কাইন্ডলি? সিডি বলছে, তারা বলে সে লোকটা নাকি তার ঘোড়া কুকুরদের সাথেও ভালো ব্যবহার করে। বারোকা, ওয়েল ইজ হি ফিয়ার্স দেন, সে কি তাহলে খুব হিংস্র টাইপের মানুষ নাকি, রেকলেস টাইপের? ডাজ দ্য বুশ কাউ রান টু হোল, মানে বুশ কাউ পর্যন্ত তাকে দেখে কি গর্তে ঢুকে যায়? হ্যাঁ, হোয়েন হি হিয়ার্স হিজ বিটার্স, হ্যাঁ, হেই হেই হো, মানে যারা গরুর টরুর আমরা তাড়ানোর জন্য করি কি লাঠি দিয়ে তাড়াই। বুশ কাউ মানে কি? ঝোপের মানে পোষা না, মানে হচ্ছে ওই যে কি বলে ওগুলোকে, মানে বন্য প্রাণী কি? হ্যাঁ, যে তারাও তো লুকিয়ে পড়ে, তো তাকে এত ভয় করে, তাহলে ওইরকম কি সে লোকটা? তখন সিটি বলছে, দেয়ার আর হেডস অ্যান্ড স্কিনস অফ লিওপার্ডস হাং অ্যারাউন্ড হিজ কাউন্সিল রুম। বলছে তার কাউন্সিল রুমে নাকি, হ্যাঁ, লিওপার্ডের মাথা চামড়া ঝুলানো আছে। বাট দ্য মার্কেট ইজ অলসো ফুল অফ দেম, কিন্তু মার্কেটেও তো আছে। এটা দিয়ে কি বলতে চাইলো বলো তো? বাট দ্য মার্কেট ইজ অলসো ফুল অফ দেম, কি সেন্স দিল এখানে? মানে বারোকা মার্কেট গুলো কি আছে? হ্যাঁ, বলতে যাচ্ছে যে কিনারে বাসায় টাঙায় রাখছে কিনা, তাই যে বাসায় তো টাঙায় টুঙায় রাখে, কিন্তু এগুলো তো মার্কেটেও পাওয়া যায়। আসলে সে কি সত্যি এগুলো স্বীকার করে নিয়েছে নাকি মার্কেট থেকে কিনে এনে ঘরে টাঙায় রাখছে, এটাই শুধু প্রশ্ন আমার। বারোকা বলছে, ইজ হি নট ওয়াইজ, সে কি জ্ঞানী না? ইজ হি নট সেজলি, সে কি ধার্মিক মানুষ না? ডু দ্য ইয়ং অ্যান্ড ওল্ড নট সিক হিজ কাউন্সেল, ইয়ং বা ওল্ড মানুষ কি তার কাছে আসে না পরামর্শ নিতে? সেটি বলছে, দ্য ফক্স ইজ সেড টু বি ওয়াইজ, ফক্সকে তো সবাই ওয়াইজই বলে থাকে, সো কানিং, এবং তাকে অনেকে খুব চতুর বলে, দ্যাট হি স্টক্স অ্যান্ড ডাইনস অন নিউ হ্যাজ চিকেন্স, কিন্তু সে তো সবসময় এত কানিং যে সে সময় লুকিয়ে চুরিয়ে কি করে, ওই মুরগি চুরি করে খায়। লোকে তোকেও তো জ্ঞানী বলে, তাহলে জ্ঞানী হওয়া মানেই কি সে বুদ্ধিমান হওয়া? মানে জ্ঞানী কি পজিটিভ সেন্সে বলবো? হ্যাঁ, তাই বলছে ওই শিয়ালকে তো মানুষ জ্ঞানী বলে, কিন্তু জ্ঞানী বললেও
সে তো কি কি করে, লুকিয়ে চুরিয়ে ওই মুরগির বাচ্চা টাচ্চা মুরগি টুরগি চুরি করে নিয়ে খায়। তাহলে হলো? হুম, সিডিরও কথাবার্তা খুব ওর মতোই হচ্ছে নাকি? হুম, কি কথা বুঝতে পেরেছ কি বলতে চাইলো? জি স্যার। জি স্যার। তার বলছে বারকা কি বলছে, সিডি বলতেছে, সরি বারকা, মোর অ্যান্ড মোর ডেসপেরেট, সে আরো রেগে যাচ্ছে, সে বুঝতে পারছে কাকে বলতেছে। ডাজ হি নট বিগেট স্ট্রেংথ অন ওমস? হুম, আর হিজ চিলড্রেন নট টল অ্যান্ড স্টাউট লিম্বড? বলছে ডাজ হি নট বিগেট স্ট্রেংথ অন ওম। হ্যাঁ, মানে কি, এটা একটা অন্য সেন্স, মানে মূল কথা হলো সে কি মায়ের গর্ভে হ্যাঁ সন্তানের জন্ম দিতে পারে না, মানে বিগেট স্ট্রেংথ মানে কি, মানে শক্তিশালী সন্তানের জন্ম দেওয়া। আর হিজ চিলড্রেন নট টল অ্যান্ড স্টাউট লিম্ব, তার সন্তানেরা কি লম্বা শক্তিশালী না? সেটি বলছে ওয়ান্স অফ দ্য টাইম, একসময় ছিল, একসময় ছিল, এখন না। বারকা, ওয়ান্স অফ দ্য টাইম মানে হোয়াট ডু ইউ মিন গার্ল, তুমি কি বলতে চাচ্ছ? সেটি বলছে জাস্ট ওয়ান্স অফ দ্য টাইম, মানে একসময় ছিল, এটাই বলতে চেয়েছি আমি। Perhaps his children have of late been plagued with shyness and refuse to come into the world. দেখো কি কথা বলতেছে, হ্যাঁ, যে বলতেছে সম্ভবত তার সন্তানেরা এখন ওই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আর আসতে চায় না, কেমন যেন তারা একটু লজ্জা টজ্জা পায়। মানে কি বলতে চাইলে বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। যে তার এখন তার সন্তান হয় না, মানে তার বয়স হয়ে গেছে এত যে তার সন্তানেরা মায়ের গর্ভ থেকে আর বার হতে চায় না, ওরা একটু লজ্জা টজ্জা পায়। হ্যাঁ, being plagued with shyness and refuse to come into the world, or else he is so tired with the day affairs, অথবা সেই লোকটা দিনের কাজ নিয়ে এত ব্যস্ত থাকে that at night he turns his buttock to his wife, অথবা হতে পারে যে সে হয়তোবা রাতের বেলায় তার ওয়াইফদের দিকে পিছন ঘুরে শোয়। পিছন ঘুরে শোয়া মানে বুঝতে পারছো, মানে ওয়াইফদের সাথে আর টাইম দিতে পারে না, ব্যাপারটা এরকম। এই জন্য তার সন্তান টন্তান হচ্ছে না, এই দুটার মধ্যে একটা হতে পারে। বাট দেয়ার হ্যাভ বিন নো নিউ রিডস কার্ড বাই হিজ সার্ভেন্টস, নো নিউ কটস ওভেন। কারণ কি, কারণ আজ পর্যন্ত তার সার্ভেন্টদের দ্বারা আজ পর্যন্ত নতুন করে কোনো রিড কেটে এনে নতুন করে খাট তৈরি তো করা হয়নি। কেন খাট তৈরি করা হয়নি? দোলনা টোলনা খাট টাট কেন তৈরি করা হয়নি? কারণ তার নতুন কোনো সন্তান হয়নি, হ্যাঁ। মানে সন্তান হচ্ছে না। And his household gods are starved for want of child naming festivities. হ্যাঁ, দেখো বলতেছে ইদানিং যে যেহেতু তার সন্তান হচ্ছে না, আগে তো খুব সন্তান হতো, তো সন্তানের নাম দেওয়ার ক্ষেত্রে মানে নাম অনুষ্ঠান হয় না, আকিকা হয় বা অন্যান্য কিছু হয়, তো এই সকল অনুষ্ঠানে গডদেরকে খুব পূজা টুজা করা হতো। কিন্তু এখন যদি সন্তান হচ্ছে না, তা ওই চাইল্ডের নাম রাখার যে অনুষ্ঠান সেগুলো না হওয়ার কারণে এখন এই গডেরাও না খেয়ে আছে, বুঝতে পারছেন? মানে দেবতারাও এখন স্টার্ভ করতেছে। সিন্স দ্য লাস্ট টু রেঞ্জ ওয়েন্ড বাই, কারণ কি দুইটা রেঞ্জ চলে গেছে, মানে কি দুইটা রেঞ্জ চলে যাওয়া মানে কি, মানে 2টা বছর চলে গেছে, গডেরা কিচ্ছু পায়নি, খেতে পায়নি, কারণ চাইল্ড নেমিং ফেস্টিভিটি তার হচ্ছে না। এবার বারুকা বলতেছে সম্ভবত পারহ্যাপস হি ইজ আ ফ্রুগাল ম্যান, হয়তোবা সে খুবই মিতব্যয়ী মানুষ, এ কারণেই তো না। মাইন্ডফুল অফ ইয়ার্স টু কাম, অবশ্য মনে রেখো সামনে তো আরো সময় আছে। প্ল্যানিং ফর আ ফাইনাল বাস্ট অফ লাইফ, হয়তোবা সে এখন প্ল্যান করতেছে যে সামনে একটা অনেকগুলো বাচ্চার জন্ম দিয়ে দিবনি, হি হাজব্যান্ড হি স্ট্রেংথ, আর এই সময়ের ভিতরে হয়তোবা সে একটু স্ট্রেংথ অর্জন করতেছে। হ্যাঁ, এসব কথাবার্তা হলো, বলো এসব কি কথাবার্তা? হ্যাঁ, আচ্ছা যাও। সিডি গিগলিং, একটু হাসতেছি, খিলখিল করে হেসে বলতেছে শি ইজ অ্যাকচুয়ালি স্টপড হাফওয়ে বাই গিগলিং অ্যাট দ্য ক্লেভারনেস অফ হার রিমার্ক। হ্যাঁ, মানে সে যে নিজেও খুব চতুরভাবের সাথে কথা বলতেছে, এই জন্য সে একটু নিজের মনে মনে একটু হেসে নিল আর কি। টু হাজব্যান্ড হিজ ওয়াইফ শিওরলি অট টু বি আ ম্যানস ফার্স্ট ডিউটি অল টাইমস, অ্যাট অল টাইমস। বলছে কি একজন পুরুষের প্রধান ডিউটি হলো তার ওয়াইফদের হাজব্যান্ড করা, মানে ওয়াইফদের সময় দেওয়া সব সময়ের জন্য, তাই না? বারকা, মাই বেয়ার টেলস মি ইউ হ্যাভ বিন আ পিউপিল, আ মোস্ট ডিলিজেন্ট পিউপিল অফ সাদিকু। হ্যাঁ, বলতেছে আমার বেয়ার্ড, মানে বেয়ার্ড মানে কি, আমার দাড়ি বলতেছে নাকি আমার দাড়ি? এখানে দাড়ি মানে কি, এটা বয়স হয়ে গেছে। হ্যাঁ, মানে বয়সের ভার বোঝাচ্ছে যে আমার দাড়ি উঠে গেছে, ভাই দাড়ি উঠে পেকে গেল। হ্যাঁ, তুমি যার কথা বলতেছো না, ইউ হ্যাভ বিন আ পিউপিল, তোমাকে মনে হয় শিখিয়ে টিকিয়ে দিয়েছে, তুমি হচ্ছে সাদিকুর স্টুডেন্ট মনে হয়, বুঝতে পেরেছো? সাদিকু তোমাকে সব এসব শিখিয়ে টিকিয়ে দিয়েছে, তুমি এগুলো আমাদের এসে বলতেছো। হ্যাঁ, আমার দাড়ি সব বলে দিচ্ছে, কারণ দাড়ি তো আর
কম হলো না, এত সাদা হয়ে প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে? তাই বলছে এমন অল শেমলেস উইমেন, বলছে এবার দেখো বারকা এখন সাদিকুর উপরে ঝাড়বে, হ্যাঁ, যাতে আরেকটু সিটিকে কনভিন্স করা যায়, হ্যাঁ, বলছে এমন অল শেমলেস উইমেন, যত লজ্জা, হ্যাঁ, ঘৃণা নাই এরকম উইমেনদের মধ্যে, দ্য শার্পেস্ট টাংস গ্রো ফ্রম দ্যাট ওয়ান পিলিং বার্ক সাদিকু। যত শার্পেস্ট টাংস মানে কি, যত খারাপ কথা আছে এই এর মুখ থেকে বার হয়। মাই ফেইথফুল লিজার্ড, লিজার্ড কেন বলা হলো? মাই ফেইথফুল লিজার্ড, রং হ্যাঁ, কারণ সে তার গিরগিটি। হ্যাঁ গিরগিটির মতো সে তার গিরগিটির মতো অবস্থান রং পরিবর্তন পাল্টায় করে, নাকি? রং পাল্টায়, সে আমার কাছে একরকম তোমার কাছে একরকম, এই জন্য বলছে মাই ফেইথফুল লিজার্ড। ওকে, growing steadily warmer during his speech, he again slaps down his opponent's arm as he shouts সাদিকু, মানে সাদিকু বলে রাগ করতে অমনি সে আবার জিতে গেল, হ্যাঁ, সে একটা চড় কষিয়ে দিয়ে তাকে পরাজিত করল। এইভাবে কথা বলতে বলতেই বারকা কি করতেছে, তার অপোনেন্টকে পরাজিত করে দিচ্ছে নাকি? সিডি backing away, aware that she has perhaps gone too far and betrayed knowledge of the secret। এখন মানে এবার সিডি ভাবতেছে যে আমি মানে কথাবার্তা একটু বেশি বলে ফেললাম কিনা, হ্যাঁ, বিট্রেড নলেজ অফ দ্য সিক্রেট, অথবা যা কিছু আমাকে গোপন রাখতে বলা হয়েছিল তাকে আমি বেশি বলে ফেললাম নাকি। আই হ্যাভ লার্ন নাথিং অফ এনিওয়ান। এবার সিডি বলতেছে না, আমি কারো কাছ থেকে শিখিনি, আমি আমার মতোই, আমি কারো কাছ থেকে শিখতে যাই না। বারকা নো মোর, আর হবে না, হ্যাঁ, আর হবে না, আর কথা হবে না, কারণ কি অলরেডি আই হ্যাভ লস্ট আ রেসলার অন ইওর অ্যাকাউন্ট। বলছে তোমার কথাবার্তার কারণে, তোমার সাহায্যের কারণে আমি অলরেডি একজন রেসলারকে পরাজিত করে দিলাম, আর কথা বলো না তো। দিস টাউন ব্রেড ডেয়ারিং অফ লিটল গার্লস অ্যাওয়েক্স ইন মি আ সেভেন হর্ন ডেভিল অফ স্ট্রেংথ। হ্যাঁ, বলছে টাউন ব্রেড ডেয়ারিং অফ লিটল গার্লস, কাকে বলছে কথাটা? টাউন ব্রেড ডেয়ারিং অফ লিটল গার্লস অ্যাওয়েক্স ইন মি। সিডি কি বলছো? সিডিকেই তো বলতেছে, হ্যাঁ এটাই মনে হচ্ছে। মেয়েরা কি করছে, আমার মধ্যে সেভেন হর্ন ডেভিলের শক্তি আমার মতো দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? সেটা কথা বলতে বলতে আমার শক্তি বেড়ে যাচ্ছে। লেট ওয়ান উইমেন স্পিক আ কেয়ারলেস ওয়ার্ড এন্ড আই ক্যান স্পিন আ রিগলিং। বলছে এরকম ভাবে একটা উইমেন কেয়ারলেস কথা বলুক, দেখো আমি সব কিছু একদম কি করতে পারি, আই ক্যান পিন আ রিগলিং, আমি সব মানে যে কোনো ব্যক্তিকে একদম পিনের মতো ঘুরিয়ে ছেড়ে যেতে পারি, মানে পরাজিত করে দিতে পারি, এরকম বলতে চাচ্ছে। হ্যাঁ, লেটস গো দ্য arm man's arm, he has risen during the last feast but held on to the man's arm who is forced to rise with him। মানে কি, মানে তোকে একটু তোলার চেষ্টা করলো আর কি। হ্যাঁ, he has risen during the last speech, এই যে এই কথাটা বলার সময় যে লোকটা পরাজিত হয়ে গেছে সে উঠলো আর কি। হ্যাঁ, he has risen during the last speech and held on to the man's arm who is forced to rise with him, যাকে সে আবার হাত ধরে তুললো, জোর করে তুললো আর কি। The tappers should called ever by now. The tappers should have called by now. See if we have afresh gored by the color. Gored মানে কি বলো? The tappers should have called by now মানে কি? tappers মানে কি? হয়তো এখন কি রাতের না, সন্ধ্যা না? জি স্যার। হ্যাঁ, tappers মানে হচ্ছে ওই যে তোমার আগে তো আর বিদ্যুৎ ছিল না, কি করা হতো তখন? হারিকেন জ্বালিয়ে পড়া হতো, স্যার কুপি জ্বালানো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা এখানে একটা ডান্সের কথা এই যে এরকম ভাবে না, এখানে অনেকগুলো মিনিং আছে, আমি করছি দেখো। আর টুল অর ইনস্ট্রুমেন্ট দ্যাট ট্যাপস, অথবা হচ্ছে ওই যে ইয়া করা তোমার কলিং বেলের মতো করে শব্দ করা, সাউন্ড করা, ঠিক আছে, যে কেউ কিছুতে টোকা দেয় বা টোকা দেওয়ার শব্দ করা। এখানে কোনটা বলছে দেখো, যে দ্য ট্যাপার শুড হ্যাভ কল্ড বাই নাও, যারা এখানে ছিল তাদেরকে হয়তো ডেকে নেওয়া হয়েছে। সি ইফ উই হ্যাভ ফ্রেশ গড বাই দ্য ডোর, মানে মূল কথা হলো যে পাহারাদারকে বোঝানো হচ্ছে এখানে, যারা পাহারা দেয়, যে হয়তো ওদের সময় হয়ে গেছে, নতুন করে হয়তো বা কাউকে নিয়ে আসা হয়েছে। এইভাবে দ্য রেসলার গোজ আউট, বারকা গোজ টু সিট অন দ্য বেড, সিডি আইং হিম ডাউটফুলি। তাহলে রেসলার চলে গেল, থাকলো এখন শুধু বারকা এবং সিডি নাকি। তখন বারকা বলছে হোয়াট অ্যান ইল টেম্পার্ড ম্যান আই ডেইলি গ্রো টুয়ার্ডস। আমি প্রতিদিন খুব ইল টেম্পার্ড হয়ে যাচ্ছি। সুন মাই ভয়েস উইল বি দ্য স্যান্ড বিটুইন টু গ্রিন্ডিং স্টোনস।
যে অনেকটা দিন দিন আমার ভয়েসটা হয়ে যাচ্ছে ঠিক অনেকটা ওই দুইটা গ্রিন্ডিং স্টোনের মাঝখানে যে স্যান্ড থাকে তার মতো, মানে সবসময় পিষতেছে, হ্যাঁ, সবসময় কথাবার্তা ভয়েস আমার সবসময় কারো না কারো দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, হ্যাঁ, পিষতেছে, আমার কথা কেউ শুনে না। বাট আই হ্যাভ মাই স্ক্যাটার্ড কাইন্ডলিনেস দো ফিউ অকেশন সার্ভ টু হেরাল্ড ইট। কিন্তু মাঝে মাঝেই তো আমি আমার কথাবার্তাগুলো বলি, আমি কাজকর্মের কথা বলি, কিন্তু কেউ কথা শুনে না অধিকাংশ সময়ই। ফিউ অকেশন সার্ভ টু হেরাল্ড ইট। অ্যান্ড সিডি মাই ডটার, দেখো তাকে সিডিকে কি বলে ডাকতেছে সে? ডটার। You do not know the thoughts which prompted me to ask the pleasure that I be your host this evening. বলতেছে যাই হোক, তুমি হয়তো জানবা না যে ইউ ডু নট নো দ্য থটস হুইচ প্রম্পটেড মি, হ্যাঁ, তুমি হয়তো জানো না যে আমার কোন চিন্তায় আমি তোমাকে এইখানে আসার জন্য বলেছি, আজকে তোমাকে যে হোস্ট করবো আমি কেন বলেছি। আই উড নট টেল সাদিক, এই কথাটা আমি অবশ্য সাদিককে বলিনি, মিনিং টু গিভ ডিলাইট উইথ দ্য সারপ্রাইজ অফ ইট, কারণ আমি তোমাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছি। নাও টেল মি চাইল্ড, ক্যান ইউ গেজ আ লিটল থিং অ্যাট দিস থিংস, লিটল অ্যাট দিস থিং, তুমি কি অনুমান করতে পারছো যে আমি কেন তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি সাপারের জন্য বা হোস্ট করেছি? তখন সিরি হচ্ছে সাদিকু টোল্ড মি নাথিং, সাদিকু তো কিছু বলেনি। তখন বারক বলছে ইউ আর হাস্টি উইথ ডিনায়াল, তুমি খুব তাড়াহুড়ো করে তুমি ডিনাই করতেছো, হ্যাঁ, এটা ঠিক হচ্ছে না। ফর হাউ ইনডিড কুড সাদিকু সিন্স আই টোল্ড হার নাথিং অফ মাই মাইন্ড, আরে আমি তো সাদিকু কিছু বলিনি, তা সাদিকু তোমাকে বলতে যাবে কেন? অতএব তোমাকে কি বলেছি যে সাদিকু তোমাকে বলেছে? বাট মাই ডটার ডিড শি নট পারহ্যাপস ইনভেন্ট সাম টেল, সে কি কোনো গল্প তৈরি করতে পারে না? ফর আই নো সাদিকু লাভস টু বি অল নোয়িং, কারণ সাদিকু মনে করে সে সব জানে, এই জন্য কোনো গল্প টল্প তো বানাতে পারে, তোমাকে বানিয়ে বলতে পারে না, হ্যাঁ। তা তোমাকে কি, তুমি কি এরকম কিছু জানো? সিডি she said no more except the bell begged my presence, বলছে সে আমাকে কিছু বলেনি, শুধু বলেছে যে বেল আমাকে তার সাথে দেখা করতে বলেছে, এইটুকু ছাড়া তো কিছু বলেনি। দেখো শব্দটা হচ্ছে বেগড, হ্যাঁ, এই বেগ শব্দটাই বারকে একটু কষ্ট পাইল, হ্যাঁ, যে বেগ মানে কি অনেকটা অথরিটেটিভ হয়ে অনুরোধ করা। অভিনয় করা গেল না, যার কাছে করছে অনেকটা সে হচ্ছে বড়। রাইজেস কুইকলি টু দ্য বেড, হ্যাঁ, এই কথা শুনে বেগড, বেল বারকা বেগড, এই বেল বারকা কাউকে বেড করে, কি মনে করছো তুমি? রেসলার এন্টার্স উইথ গড অ্যান্ড কালাবাস কাপ অ্যান্ড বারকা রিল্যাপসেস, ও আই সি ইউ লাভ টু বেট ইউর এল্ডার্স, হ্যাঁ, তুমি দেখতেছি তোমার বড়দেরকে ফাঁদে ফেলতে খুব পছন্দ করো না, কথার ফাঁদে। ওয়ান ওয়ে দ্য ওয়ার্ল্ড রিমেন্স দ্য সেম, দ্য চাইল্ড স্টিল থিংস শি ইজ ওয়াইজার দ্যান দ্য কটন হেড অফ এজ, কটন হেড অফ মানে কি পাকা চুলের, হ্যাঁ, যে ওয়ান ওয়ে দ্য ওয়ার্ল্ড রিমেন্স দ্য সেম, পৃথিবী এখনো একই আছে, কিন্তু ইদানিং দেখতেছি চাইল্ডেরা মনে করতেছে তারা ওই বয়স্কদের থেকেও নাকি একটু বেশি জ্ঞানী, হ্যাঁ, তুমি নিজেকে জ্ঞানী মনে করতেছো বেশি নাকি? ডু ইউ থিঙ্ক বারকা ডিপ অর ব্লাইন্ড টু লিটল সাইন্স, তোমার কাছে কি বারকাকে অন্ধ বা বধির মনে হয়েছে নাকি, যে সে অল্প অল্প সাইনে বুঝতে পারবে না কি হচ্ছে যাচ্ছে? বাট লেট দ্যাট পাস, আচ্ছা যাও, ওগুলো বাদ দাও, অনলি লেস্ট ইউ ফল ভিকটিম টু দ্য স্কিমস অফ বিজি উইমেন, হ্যাঁ, অতএব এসব কথা বাদ দাও, তা না হলে তুমি হয়তো বিজি উইমেনের, হ্যাঁ, মানে আমাদের যে ওয়াইফরা আছে তাদের স্কিমে কিন্তু তুমি আবার পড়ে যাবা, কিন্তু ফাঁদে পড়ে যেতে পারো। ফল ভিকটিম টু মানে কি ফাঁদে পড়া। আই উইল টেল ইউ দিস, তার তোমাকে আমি বলবো এই জিনিসটা। আই নো সাদিকু প্লেস দ্য ম্যাচ মেকার উইদাউট দ্য প্রম্পটিং, আসলে সাদিকুকে না বললেও সে ম্যাচ মেকারের কাজ করে, কিন্তু হ্যাঁ, ম্যাচ মেকার মানে কি ঘটকালি। ইফ আই লুক অন এনি মেড, বলছে আমি যদি কোনো মেয়েদের দিকে তাকাই না, and call her name even in the course of harmless neighborly well wishing manner, মানে মনে করো প্রতিবেশী মেয়ে বা ছেলে, আমি সেই হিসাবে যদি আমি হার্মলেসলি তার নামটা যদি একবার মুখে নিই, হাউ ফার্স ইয়োর ডটার, হ্যাঁ, বলছে কি তুমি এত দূরে কেন? বলছে হাউ ফার্স ইয়োর ডটার ইজ ইয়োর সিস্টার নাও, দেখো মানে এরকম করে যখন প্রশ্ন করি আমি, হ্যাঁ, যে তোমার মেয়ের কি অবস্থা, কেমন চলছে, ইজ ইয়োর সিস্টার নাও রিকভার্ড ফ্রম আর হুপিং কফ, তোমার বোনের কি হুপিং কফ শেষ হয়েছে? কাকে বলে এগুলো? হয়তো মানুষকে বলে, তাই না, মানুষকে এই কথাগুলো সে বলে। হাউ ফাস্ট ইউর ওয়ার্ড অ্যাপ্রোচেস উইমেনহুড, তোমার মেয়ে কত বড় হইল? হ্যাভ দ্য ভিলেজ ল্যাডস বিগেন টু গ্যাদার অ্যাট ইউর ডোর, কোনো মেয়েকে হয়তো বলতেছি যে গ্রামের ছেলেরা কি তোমার
বাড়ির দরজা টরজায় কি জড়ো হওয়া শুরু করছে বা এরকম, অর এনি ওয়ার্ড অ্যাট অল হুইচ শোজ আই এম দ্য থটফুল গার্ডিয়ান অফ দ্য ভিলেজ হেলথ। যেহেতু আমি এই গ্রামের একদম থটফুল গার্ডিয়ান, তো আমি মাঝে মাঝে এরকম জিজ্ঞাসা করি কোনো মেয়ে সম্পর্কে। আর জিজ্ঞাসা করলে হয় মানে ইফ ইট কনসার্নস আ উইমেন, যদি কোনো মেয়ে সম্পর্কে আমি কথা বলে থাকি, সাদিকু স্ট্রেট ওয়ে ফ্লিং হারসেলফ ইনটু দ্য রোল অফ গো বিটুইন। অমনি সে গো বিটুইনের কাজ শুরু করে দেয়। গো বিটুইন মানে ঘটকালির কাজ। And before I even don a cap, I find yet another stranger in my bed. তাই বলছি কি যে ইভেন আই ডন আ ক্যাপ মানে ক্যাপ পরা হতে, তাই তো আই ফাইন্ড ইয়েট অ্যানাদার স্ট্রেঞ্জার ইন মাই বেড মানে কি আমি আমার বেডে আরেকজন মেয়েকে পাই, মানে অলরেডি হয়তো সেই মেয়ের কাছে যাবে সাদিকু বলে কয়ে আমার ওয়াইফ হিসেবে তাকে নিয়ে চলে আসবে। এই হচ্ছে তার কাজ। তাই বলছি ইট সিমস আ বেল লাইফ ইজ ফুল অফ গ্রেট আনহ্যাপিনেস। তাহলে এসব দেখে মনে হচ্ছে বেলের লাইফ তো অসুখে পূর্ণ নাকি? হ্যাঁ, আপনি মনে অসুখে আছেন তাই না এই সাদিকুকে নিয়ে? আই উইল নট কমপ্লেন, বলছে আমি কমপ্লেন করবো না। নো মাই চাইল্ড, আই অ্যাকসেপ্ট দ্য সুইট অ্যান্ড সাওয়ার উইথ আ রুলার্স কেস। বলছে একজন রুলার্স হিসাবে আমাকে সুইট এবং সাওয়ার সবই তো মেনে নিতে হয়। আই লুজ মাই পেশেন্স, মাঝে মাঝে আমি আমার ধৈর্য হারাই। অনলি হোয়েন আই মিট উইথ দ্য নিউ ইমডেস্টি উইথ উইমেন। হ্যাঁ, কোনো উইমেন যদি আমার সাথে ইমডেস্টি করে তখন আমি একটু ধৈর্য হারিয়ে ফেলি। হ্যাঁ, নাও মাই সিটি, ইউ হ্যাভ নট কট দিস নিউ অ্যান্ড স্ট্রেঞ্জ ডিজিজ আই হোপ। তোমারও কি এই রোগ শুরু হয়েছে নাকি? মানে তোমাকেও কি এরকম বলা টলা করেছে নাকি? হ্যাঁ, সিডি কার্টিসিং দ্য থ্রেডিং অফ মাই স্মক, ডাজ বারোকা নট নিউ দ্য মার্কিং অফ দ্য ভিলেজ লুম। হ্যাঁ, মানে কি থ্রেডিং অফ মানে ভিলেজ লুম মানে কি? দেখো এখানে সরাসরি কথা না, গ্রামের মানুষ যে কথাবার্তা মানে ভিলেজে কাপড় বোনানো, ভিলেজে লুম মানে কাপড় বোনায় যেটা, তাই না? তাঁতের তাঁত, তাহলে তাঁত বলতে কি আসলে কাপড় বোনানোর বিষয় বোঝাচ্ছে নাকি গল্প বানানোর বিষয় বোঝাচ্ছে বলো তো? স্মক মানে ওই যে তোমার যে তাঁত থাকে, তাঁতে সুতা দেওয়ার জন্য যে করে, মানে যেখানে গল্প বানায়। বলছে বারোকা কি জানে না? ডাজ বারোকা নট নো দ্য মার্কিং অফ দ্য ভিলেজ লুম? Okay, Baroka, but will Siti the pride of mothers, will she always wear it? হ্যাঁ, বলছে the pride of mothers, সিটিকে কি বলছে? প্রাইড অফ মাদার্স, pride of mothers বলছে। আরে বাবা, হ্যাঁ, will she always wear it? will Siti the proud daughter of Baroka? এবার আবার ও pride of mothers বলেছে, আবার একটু চান্স বুঝে কি বলছে? proud daughter of Baroka। উইল শি স্টেপ আউট নেকেড? তাহলে কি সে নেকেড অবস্থায় যাবে নাকি বলে না পরে? এই বলে পজ বারোকা সার্ভেস সিটি ইন অ্যান অলমোস্ট ফাদারলি ম্যানার। দেখো সে কিন্তু ফাদারলি ম্যানারে দেখলো, অ্যান্ড শি বেস্টফুলি ড্রপস আর আইজ, কিন্তু সে লাজুকভাবে, যেহেতু নেকেড শব্দটা উচ্চারণ করার সাথে সে একটু লজ্জা পেয়ে চোখটা নিচে নামিয়ে ফেললো। দেখো এই কথাবার্তায় চলতেছে মোটামুটি এইখানে। হ্যাঁ, কতক্ষণ ধরে আমরা এই পেঁচাল পারতেছি বলো এদের এই দুজনাতে? ভালো লাগছে না, সে সবার নয় চলছে বিচ্ছিরি ছিল, কি ঘৃণা। এই কথাবার্তাগুলো এরকমই চলছে। হ্যাঁ, তো দেখো এইভাবেই কিন্তু সেই কালচারকে তুলে ধরছে, এরকম ভাবে কথাবার্তার ক্ষেত্রে বাবা মা সম্পর্ক ইত্যাদি ইত্যাদি, মানে কোন রকম কোনো ইয়ে রাখছে না। হ্যাঁ, হিসাব পাতি ঠিক রাখতেছে না। শুধু এই কথাবার্তায় আছে, এটা একটা সমস্যা, যেখানে যে কাহিনী যে পরিবর্তন হবে, আমরা কাহিনীকে একটু বাদ দিয়ে অন্য জায়গায় যাবো, সেটা হচ্ছে না। মানে কথাবার্তা দিয়েই মেনলি আমাদের যেহেতু নাটকটা, অতএব কথাবার্তার থ্রেডটা আবার কেটে গেলে আবার সমস্যা। তো আমি যাও একটু বাদ দিয়ে যাই, কিছু কিছু জায়গাতে আমি মিনিং করতেছি না, তোমরা একটু বুঝে নিও, না বুঝলেও চলবে সব জিনিস। ওকে, Baroka, to think that once I thought CD is the eye's delight, but she is vain and her head is feathered light and always giddy with a trivial thought. দেখো এটা বলতেছে, মানে যে সিডির মধ্যে যে একটা অহংকার বোধ তৈরি হয়েছে সেই কথাটা বলতেছে। বলছে টু থিঙ্ক দ্যাট ওয়ান্স আই থট, হ্যাঁ একটু ভাবো তো, আমি একসময় ভেবেছিলাম সিডি হচ্ছে আইস ডিলাইট, মানে কি সে সুন্দরী, বাট শি ইজ ভেইন, কিন্তু দেখলাম সে খুব অহংকারী। অ্যান্ড আর হেড ইজ ফেদার লাইট, মানে ফেদার লাইট মানে কি, মানে একটু সবসময় এরকম আর কি। অ্যান্ড অলওয়েজ গিডি উইথ আ ট্রিভিয়াল থট, আর সবসময় মাথার ভিতরে ওই সব তুচ্ছ চিন্তা ভাবনা নিয়ে করে। অ্যান্ড নাও আই ফাইন্ড আর ডিপ অ্যান্ড ওয়াইজ বিয়ন্ড আর ইয়ার্স, কিন্তু আগে আমি যা ভাবতাম, কিন্তু এখন তো দেখতেছি
সে তো খুব ডিপ থটের, হ্যাঁ, ডিপ অ্যান্ড ওয়াইজ বিহাইন্ড হার ইয়ার্স, বয়সের তুলনায়। এই বলে রিসেস আন্ডার হিজ পিলো, ব্রিংস আউট দ্য নাও ফ্যামিলিয়ার ম্যাগাজিন অ্যান্ড অলসো অ্যান অ্যাড্রেসড এনভেলপ, রিটেন্স দ্য ফর্মার অ্যান্ড গিভস আর দ্য এনভেলপ। হ্যাঁ, সে কি বলে একটা এনভেলপ কি বলো, এনভেলপ একটা পত্র বা আমার খাম জাতীয় কিছু একটা দিয়ে তাকে দিল আর কি। ডু ইউ নো হোয়াট দিস মিনস? এই যে আমি তোমাকে এটা দিলাম, এর মানে বুঝতে পেরেছো? দ্য ট্রিম রেড পিস অফ পেপার ইন দ্য কর্নার, বলছে দ্য ট্রিম রেড পিস অফ পেপার, এই যে কাটা, হ্যাঁ, সুন্দর করে কাটা, এই যে কোনায় দেখো, এটা কি একটা, বলছে আই নো এটা স্ট্যাম্প, মানে তাকে বোঝাতে যাচ্ছে তুমি কি জানো এই যে ট্রিম করে কাটা সুন্দর একটা পিস অফ পেপার, রেড পিসেস অফ পেপার, এটা কি তুমি জানো? দেখি তুমি বলতে পারো কিনা। বলছে আই নো এটা স্ট্যাম্প, এটা তো একটা স্ট্যাম্প, মানে ওই যে চিঠির কোনায় থাকে না, খামের কোনায়, এনভেলপের কোনায়। জি স্যার থাকে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো, তাই তো, এই যে এইটা, এই যে এই জিনিসটা খামের কোনায়, তা বলছে এটা চেনো, এটা কি জিনিস, মানে বোঝা তুমি কতখানি জ্ঞানী দেখি তো। আই নো আ স্ট্যাম্প, লাকুনলে রিসিভ লেটার্স ফ্রম লাগোস মার্কড উইথ ইট, বলছে লাকুনলে তো প্রায়ই এরকম এরকম জিনিস মার্ক করা চিঠি তো সে প্রায় লাগোস থেকে পায়। বারোকা বলছে অবভিয়াসলি ডিসঅ্যাপয়েন্টেড, হতাশে, ভাবলো মনে হয় সেই মনে হয় এইগুলো জানে, কিন্তু দেখছে না ওগুলো তো, হ্যাঁ, সিডিও জানে। লাকুনলে, বাট মোর অ্যাবাউট হিম লেটার, তার সম্পর্কে পরে কথা হবে, এখন না। ডু ইউ নো হোয়াট ইট মিনস দিস লিটল ফ্রি পারি? ফ্রি পারি মানে কি? ফ্রি পারি বলতে কি বলতে যাচ্ছে? মানে খামের উপরে যে নকশা। হ্যাঁ দেখো, ফ্রি পারি, বলছে শোই আর আননেসেসারি অর্নামেন্ট ইন আর্কিটেকচার, ড্রেস আর ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, ওই যে খামের উপরে বা স্ট্যাম্পের সাথে যে সকল ইয়া থাকে না, ওইগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে তো? সুন্দর করে কাটা কাটা থাকে, যাতে স্ট্যাম্পগুলোকে ছেঁড়া যায়, এগুলো তো স্ট্যাম্পগুলোকে ছেঁড়ানোর জন্য কাজে লাগাতো, তাই না? এই যে একটু চারিদিকে থাকে না, বা চারপাশে এটাকে একটু কাটা কাটা থাকে, ওইটাকে বোঝানো হচ্ছে, চারিপাশে। ওকে, সিডি ভেরি প্রাউডলি, ইয়েস আই নো দ্যাট টু, এটাও তো আমি জানি। ইজ নট আ ট্যাক্স অন দ্য হ্যাবিট অফ টকিং উইথ পেপার, বলছে এই যেটা যে দেওয়া হয়, এই যে খামটা দেওয়া হয় বা এই যে স্ট্যাম্পটা দেওয়া হয়, এই স্ট্যাম্পটা কেন দেওয়া হয় সেটা বলছে এটা তো আমি জানি। আমরা যে পেপারের মাধ্যমে কথা বলি, দেখো দ্য হ্যাবিট অফ টকিং উইথ পেপার মানে কি? দ্য হ্যাবিট অফ টকিং উইথ পেপার মানে কি? মানে চিঠির মাধ্যমে আদান প্রদান করা বা চিঠির কথাবার্তা মাধ্যমে বলা। কথাবার্তা, বলছে এটা হচ্ছে তারই ট্যাক্স। হ্যাঁ, বলছে এই যে আমরা চিঠির মাধ্যমে কথাবার্তা বলি না, এটা হচ্ছে তার ট্যাক্স। ধরো বলছে ও আই সি ইউ ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য পকেটস অফ স্কুল টিচার, হ্যাঁ, মানে তুমি অলরেডি স্কুল টিচারের কাছ থেকে সব জেনেছো, অ্যান্ড রিট্রিভ ইট বালজিং উইথ নলেজ, এবং তুমি সেই নলেজগুলো এখন আবার নতুন করে রিট্রিভ করতেছো না। ওকে, গোজ, এবারে কি হলো, গোজ টু দ্য স্ট্রেঞ্জ মেশিন অ্যান্ড পুলস দ্য লেভার ডাউন, এবার আরেকটা মেশিনের কাছে গেল, হ্যাঁ, যেটা চেনে কিনা দেখি। বলছে নাও দিস, এটা চেনো, নট ইভেন দ্য স্কুল টিচার ক্যান টেল হোয়াট ম্যাজিক দিস পারফর্মস, বলছে এমনকি স্কুল টিচারও বলতে পারবে না এই মেশিনটা দিয়ে কি হয়। কাম নিয়ার, এখানে আসো, ইট ওয়ান্ট বাইট, এটা কামড়াবে না, তুমি আসো। সিটি বলছে আই হ্যাভ নেভার সিন দ্য লাইক, আমি বলছি এরকমটা আগে কখনো দেখিনি তো। হ্যাঁ, বারোকা, দ্য ওয়ার্ক ডিয়ার চাইল্ড, এটাই হচ্ছে কাজ গো অফ দ্য প্যালেস ব্ল্যাকস্মিথ বিল্ট ইন ফুল সিক্রেসি, আমার প্যালেসের যে ব্ল্যাকস্মিথ কামার গোপনে এটা বানিয়েছে। অল ইজ নট ওয়েল উইথ ইট, সব কিছু যে ভালো তা না, বাট আই উইল ফাইন্ড দ্য কজ অ্যান্ড দেন ইলুজিনলি উইথ বোস্ট ইটস ওন ট্যাক্স অন পেপার, মানে এটা কি হচ্ছে, এটা কিসের জন্য, সিল মারার জন্য, তাই তো? আই উইল ফাইন্ড দ্য কজ অ্যান্ড দেন ইলুজিনলি উইল বোস্ট ইটস ওন ট্যাক্স অন পেপার, হ্যাঁ, মেড উইথ স্ট্যাম্পস লাইক দিস, এই যে আমি মেশিন দিয়ে স্ট্যাম্প তৈরি করব, তখন এই স্ট্যাম্পসের মাধ্যমে কি হবে, ট্যাক্স হবে, ওই ট্যাক্স ইলুজিনলের মানুষেরা দিয়েও তারা অহংকার করবে যে আমাদেরও আছে এই সিস্টেম। ফর লং আই ড্রিমড ইট, আমি অনেকদিন ধরে স্বপ্ন দেখছি যেটা আমি করতে পারি কিনা, অ্যান্ড হিয়ার ইট স্ট্যান্ডস, এই যে দেখো আমি পেয়েছি। চাইল্ড অফ মাই থটস, এটা হচ্ছে কি, আমার চিন্তার ফসল,
কোনটা? চাইল্ড অফ মাই থট মানে কি? স্যার ওই যে মেশিনটার কথা বলতেছে আর ওই কি। মেশিনটা হচ্ছে তার চিন্তার ইয়া, তাই তো, ফলাফল। হ্যাঁ, যে আমি চিন্তা ফলাফল এটা বা বার করেছি। প্রশ্ন। সিডি ওয়ান্ডারস্ট্রাক, সিডি তো অবাক হয়ে গেছে। ইউ মিন দিস উইল ওয়ার্ক সামডে, মানে এগুলো একদিন কাজ করবে। ওগান হ্যাজ সেড দ্য ওয়ার্ড, ওগান তো বলেছে। ওগান কে জানো? their god নাকি? কিন্তু দেবতা যে And গড। my girl, what think you of that image on the stamp? এই যে এখন স্ট্যাম্পের উপরে যে ইমেজ আছে না, the spider work of iron, wood, mortar, এই যে স্ট্যাম্প, এটার কাজ কি বলো তো? হ্যাঁ, মানে এই ইমেজটা কি বলতে পারো? মানে ও আচ্ছা, আয়রন, উড এবং মর্টার দিয়ে তৈরি যে স্পাইডার ওয়ার্কের মতো কি আছে, এটা কি বলতে পারো? এটা কি জিনিস? বলছে ইজ ইট নট আ ব্রিজ, মানে ওরা ব্রিজটাকেও বলতেছে কি চেনে না। মানে স্ট্যাম্পের উপরে যেমন আমাদের বিভিন্ন স্ট্যাম্পে বিভিন্ন জাতীয় বিষয়গুলো থাকে না, যেমন পদ্মা নদী আছে বা হচ্ছে যমুনা নদীর পদ ছিল আগে। তো বলছে এই যে স্পাইডার ওয়ার্কের মতো যে আয়রন উড দিয়ে তৈরি এই স্ট্যাম্পের উপরে ইমেজটা কি বলতে পারো? তখন সিটি বলতেছে ইজ ইট নট আ ব্রিজ? তার বলছে ইট ইজ আ ব্রিজ, দ্য লংগেস্ট, সো দে সে ইন দ্য হোল কান্ট্রি। আমাদের বাংলাদেশের দীর্ঘতম ইয়ার নাম কি? সেতু? পদ্মা সেতু। তাহলে ওর হয়তো দেখা যাচ্ছে স্ট্যাম্পে অনেক সময় উদ্বোধন অনুষ্ঠানে স্মরণিকা হিসাবে ওই স্ট্যাম্প তৈরি করে, তো ওখানে হয়তো এরকম তৈরি করে, তাই বলছে এটা হচ্ছে লংগেস্ট আমাদের দেশে। when not a breeze you will find a print of groundnuts, stacked like pyramids, or palm trees, or coca trees, or farmers hacking pots, ইত্যাদি ইত্যাদি। এগুলো দরকার নেই আমার। বলছে কি দেখো, একসময় হবে কি, 1000 letters by road, by rail, by air, from one end of the world to another, and not one human head among them, not one head of beauty on the stamp। বলছে দেখো, এত চিঠি প্রতিদিন রোডে, রেলে, এয়ারের মাধ্যমে চারিদিকে বিতরণ করা হচ্ছে, কিন্তু একটাও স্ট্যাম্প নেই যেখানে মানুষের হেড আছে, নাকি মানুষের সৌন্দর্যের বিউটির স্ট্যাম্প করা আছে। সব এই সকল ব্রিজ ট্রিজ এগুলো দিয়ে করা। এটা কোনো কথা হলো? হ্যাঁ। তখন সিটি বলছে আই ওয়ান্স স লাকুনলেস লেটার উইথ আ হেড অফ ব্রোঞ্জ, কিন্তু লাকুনলেস একটা লেটার আমি পেয়েছিলাম, সেখানে একটা ব্রোঞ্জের হেড ছিল। ব্রারকা বলছে ফিগার হেড মাই চাইল্ড আর লাইফলেস ওয়ার্ক অফ ক্রাফট। আরে ওটা তো অন্য কারো না, ওটা জাস্ট এমনি লাইফলেস একটা হেড তৈরি করেছিল, উইথ হোলস ফর আইজ, যেখানে ছোট ছোট ফোঁটা ছিল চোখ হিসাবে, অ্যান্ড কোল্ডনেস ফর দ্য ওয়ার্মথ অফ লাইফ অ্যান্ড লাভ ইন ইউথফুল চেক্স লাইক ইয়োর্স মাই ডটার। এবং কোল্ডনেস ফর দ্য ওয়ার্মথ অফ লাইফ অ্যান্ড লাভ, কিন্তু তোমার মতো, হ্যাঁ, আমি চাচ্ছি যে তোমার মতো যারা সুন্দরী, ঠিক আছে তো, তাদের লাইফ এবং লাভ দিয়ে মাই ডটার আমি এরকম স্ট্যাম্প তৈরি করবো। হ্যাঁ, এরকম একটা কথা আছে, মাই ডটার পজ টু ওয়াচ দ্য ইফেক্ট অন সিটি, মানে সিটির উপর কি হয়, আমি যে সিটিকে পড়াচ্ছি দেখি তো কাজ হচ্ছে কিনা। ক্যান ইউ সি ইট সিটি? দেখতে পাচ্ছ 10,000 অফ দিস ডেইনটি প্রিন্টস অ্যান্ড ইচ ওয়ান উইথ দিস লেজেন্ড অফ সিটি। হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রিন্টে কি থাকবে? সিডির কাহিনী, সিডির ছবি থাকবে, ইমেজ থাকবে, মানে স্ট্যাম্পে সিডির ইমেজ থাকবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ফ্লারিশেস দ্য ম্যাগাজিন ওপেন ইন দ্য মিডল, তখন ম্যাগাজিনটা খুলে, হ্যাঁ, ওপেন করে বলতেছে কি দ্য ভিলেজ গড, এই যে দেখো না, ভিলেজ গডেস রিচিং আউট টুয়ার্ডস দ্য সান হার লাভার, সেই ছবিটার কথা তুলেছে। হ্যাঁ, যে ছবিটাতে সে সূর্যের দিকে তাকিয়েছিল বা হাত আঙ্গুল ইশারা করছিল। বলছে ক্যান ইউ সি ইট মাই ডটার, তুমি কি দেখতে পাচ্ছ? মানে সিটিকে পটাচ্ছে। হ্যাঁ, সিটি ড্রাউন্স হারসেলফ টোটালি ইন দ্য কন্টেম্পলেশন, সিটি তো মোটামুটি চিন্তায় পুরো মজে গেছে। টেক্স দ্য ম্যাগাজিন, তখন সেই ম্যাগাজিন বইটা কি করলো, নিল, অ্যান্ড ডাজ নট ইভেন লুক অ্যাট ইট, সিটস অন দ্য বেড। হ্যাঁ, ম্যাগাজিনটার দিকে না তাকিয়ে সে কি করলো, বারকার বেডের উপরে বসে পড়লো। বারকা ভেরি জেন্টলি, আই হোপ ইউ উইল নট থিঙ্ক ইট টু গ্রেট আ বার্ডেন টু ক্যারি দ্য কান্ট্রিজ মেল, হ্যাঁ, অল অন আওয়ার কামলিনেস। আচ্ছা, একটু আজান হচ্ছে, আমি একটু মিউট রাখি কিছুক্ষণ। হ্যাঁ, আজান শুরু হয়েছে। শুনতে পাচ্ছ সবাই? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যাই হোক, কি বলছে, ওয়াক্স অল অ্যাওয়ে অ্যান্ড অলমোস্ট বিসলেক্স লাইক টোন, মানে সে বলতে চাচ্ছে আই হোপ ইউ উইল নট থিঙ্ক ইট টু গ্রেট আ বার্ডেন টু ক্যারি দ্য কান্ট্রিজ মেল, মানে কি, যে যারা হচ্ছে এই চিঠিগুলো বহন করবে,
আর এই যদি সিডির স্ট্যাম্প করা থাকে তাহলে এটা নিশ্চয়ই ওদের কাছে খুব একটা বার্ডেন মনে হবে না, তাই না? মানে বোঝা যাচ্ছে যে অল অন ইউর কামলিনেস, কারণ কি সব তোমার সৌন্দর্যের জন্যই তো। বলছি যারা এই চিঠি বহন করে তারাও ভালো বোধ করবে, তাদের কাছেও ভারী বোধ হবে না যারা মেল বহন করে। আওয়ার বিগিনিং উইল অফকোর্স বি মডেস্ট, এবং আমরা খুব সুন্দরভাবে শুরু করতে চাই। উই শ্যাল বিগিন বাই কাটিং স্ট্যাম্প ফর আওয়ার ওন ভিলেজ অ্যালোন, প্রথমে আমরা স্ট্যাম্প কাটবো শুধু আমার গ্রামবাসীর জন্য, ঠিক আছে তো? মানে শুধু স্ট্যাম্প তৈরি করবো আমার গ্রামবাসীর জন্য। অ্যান্ড দ্য স্কুল মাস্টার হিমসেলফ উড সে, কারণ কি স্কুল মাস্টার বলে না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, চ্যারিটি তো বাড়ি থেকে শুরু হয় দানশীলতা, তাই না? তো এরকম আমরা আগে স্ট্যাম্প বানাবো এবং সেগুলো আমরা গ্রামবাসীদের দিব, তারপরে বাইরে বিক্রি করবো। এই বলে পজ, ফেসেস সিডি ফ্রম নিয়ারলি দ্য ডিস্টেন্স অফ দ্য রুম, মানে সিডির ফেস টু ফেস, সিডির সাথে কথা বলতেছে। একটু ডিস্টেন্স অফ দ্য রুম মানে কি নিয়ারলি দ্য ডিস্টেন্স অফ দ্য রুম, মানে একটা রুম মতো দূরত্ব দুইজনের মধ্যে। ফর আ লং টাইম নাও দ্য টাউন ডুয়েলার্স হ্যাভ মেড আপ টেলস অফ দ্য ব্যাকওয়ার্ডনেস অফ ইলুজিনলে আনটিল ইট হার্স বারোকা, যে অলরেডি টাউন ডুয়েলার্স যারা আছে তারা ইলুজিনলের ব্যাকওয়ার্ডনেস নিয়ে, পশ্চাৎপদতা নিয়ে, যে তারা এখন উন্নত করতে পারেনি, এ নিয়ে অনেক গল্প তৈরি করেছে। কিন্তু এই গল্পগুলো আমাকে খুব কষ্ট দিয়েছে, কারণ কি আমি হু হোল্ডস দ্য ওয়েলফেয়ার অফ হিজ পিপল ডিপ অ্যাট হার্ট, কারণ এই আমি যে বারোকা আমার জনগণের ওয়েলফেয়ারকে আমি খুব হৃদয় দিয়ে ফিল করি। নাও ইফ উই ডু দিস থিংস, কারণ এখন যদি এটা আমি করতে পারি, ইট উইল প্রুভ মোর দ্যান এনি সিঙ্গেল টাউন হ্যাজ ডান, এমন একটা কিছু করব যেটা কোনো শহরও এই পর্যন্ত করতে পারেনি। ওকে, এই কথা দ্য রেসলার হু হ্যাজ বিন লিসেনিং ওপেন মাউথ, মুখ খুলে শুনছিল, ড্রপস হিজ কাপ ইন অ্যাডমিরেশন, সেও তার কাপটা রেখে দিয়ে খুব প্রশংসা শুরু করলো বারোকার। বারোকা অ্যানিমেড, এই প্রশংসায় বারোকা রেগে গিয়ে রিয়েলাইজিং অনলি নাও ইন ফ্যাক্ট দ্যাট হি স্টিল ইন দ্য রুম ওয়েভস হিম ইমপেশেন্টলি আউট, মনে করলো সে মনে এখনো বাইরে আছে, তাই বলে তাকে কি করলো, রুম থেকে বের করে দিয়ে চাইলো। আই ডু নট হেট প্রোগ্রেস, আমি আসলে প্রোগ্রেস হেট করি না। ওই যে ওর নামে গল্প আছে না, দেখো এই যে কথাগুলোর মাধ্যমে কি করতে যাচ্ছে সে, বলতো সিডির কাছে নিজেকে ভালো উপস্থাপন করতে, তাই না? জি স্যার, ভালো মতো উপস্থাপন করতে যাচ্ছে, এটাই বারবার বলতেছে। I do not hate progress, only its nature which makes all roofs and faces look the same. And the wish of one old man is that here and there, শুধু এই old man-এর উইশ এখানে সেখানে সব জায়গায়, আমি তো চাচ্ছি যে সব কিছুকে উন্নত করতে, শুধুমাত্র রূপস এবং ফেসগুলো সব দেখতে একই রকম, কিন্তু আমি উন্নতি করতে চাচ্ছি। এবার গোজ প্রোগ্রেসিভলি টুয়ার্ডস সিডি, আস্তে আস্তে সে সিডির দিকে যাচ্ছে, আনটিল হি বেন্ডস ওভার হার, দেন সিটস বিসাইড হার অন দ্য বেড। অ্যামং দ্য ব্রিজেস অ্যান্ড দ্য মার্ডারাস রোড, এই যে ব্রিজ আছে, যে রোড আছে, বিলো দ্য হামিং বার্ডস হুই স্মোক দ্য ফেস অফ সাঙ্গো, ডিসপেন্সার অফ দ্য স্নেক টাং লাইটেনিং বিটুইন দিস মোমেন্ট অ্যান্ড দ্য রেকলেস ব্রুম, মানে দেখাচ্ছে যে সব জায়গাতে কি করবে, মোটামুটি একটা পরিবর্তন আনবে। দ্য স্নেক টাং লাইটেনিং between this moment and the reckless broom that will be wielded in the years to come, we must live virgin plots of lives, rich decay and the tang of vapors rising from forgotten heaps of compost, মানে কি দেখাচ্ছে এদিক সেদিক কম্পোস্ট পড়ে আছে, সারগত্ত পড়ে আছে, ঠিক আছে তো? অনেক জমি জায়গা অযথায় পড়ে আছে। দেখো ভার্জিন প্লটস অফ লাইভস মানে কি যেখানে কোনো ফসল টসল হয়নি, সব কিছু কি করবো, রিচ ডিকে মানে কি চারিদিকে একটা ধ্বংসযজ্ঞ, চারিদিকে কোনো উন্নয়ন নেই। লাইং, দেখো লাইং আনডিস্টার্ব, যেখানে যেহেতু কোনো উন্নয়ন নেই, সবকিছু কেমন স্থিরভাবে পড়ে আছে। কিন্তু বাট দ্য স্কিন অফ প্রোগ্রেস মাস্ক আননন দ্য স্পটেড অফ ওল্ড সেমনেস, ডাজ সেমনেস নট রিভল্ট ইউর বিং মাই ডটার, যে অতএব এই সেমনেস আর থাকবে না, ডাজ সেমনেস নট রিভল্ট ইউর বিং, একই রকম থাকতে গেলে কি ভিতরে ভিতরে একটা চলে আসে না, একটা মানে কি বলবো রিভল্ট মানে কি বিদ্রোহ চলে আসে না? আর কতদিন এইভাবে এরকম থাকবো, তাই না? আর কতদিন এরকম থাকবো? আমাদেরকে তো উন্নত হতে হবে। ওই একই দ্য স্পটেড ওল্প অফ সেমনেস, কারণ সেই সেম ওল্প এখনো আছে, আগেও ছিল, পৃথিবীর শুরু থেকে ওল্প একই রকম। কিন্তু একই রকম থাকতে থাকতে তো মানুষের মধ্যে একটা বোরিং ফিল চলে হয়, তাই না ডটার? দেখো সে কিন্তু ডটার বলতেছে সিড ইজ ক্যাপেবল অফ অনলি আ বিউল্ডার্ড নোড, সে শুধুমাত্র একটু মাথা ঝাঁকালো আর কি, আর কিছু বলতে পারলো না। স্লোলি বারোকা সাইজ, হ্যান্ডস ফোল্ডেড পায়াসলি অন হিজ ল্যাপ, হাতগুলো তার নিজের কোলে রেখে, I find my soul is sensitive like yours, আমার সোলটাও তোমার মতোই সেন্সিটিভ ইনডিড, although there is one, no more think I, one generation between yours and mine, শুধু তোমার আর আমার মধ্যে এক জেনারেশন চলে গেছে, তুমি আমার থেকে ছোট,
হ্যাঁ, তার মাঝখানে আর একটা জেনারেশন, মানে তুমি আমার কিসের মতো বলো তো? নাতনি নাকি? হ্যাঁ, নাতনির সন্তানের মতো হবে, নাতনির মতো নাতনির মতোই হবে নাকি? হ্যাঁ। One generation between yours and mine, our thoughts fly swiftly through the air and meet purified as one. কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলো প্রথমে বাতাসে, হ্যাঁ, উড়ে উড়ে যাচ্ছে, তারপর সেগুলো মিট করতেছে এবং পিউরিফাইড হয়ে ওয়ান হয়ে যাচ্ছে। সুতরাং our first union is the making of this stamp. অতএব আমাদের প্রথম ইউনিয়ন হবে যে আমরা স্ট্যাম্পটাকে তৈরি করছি। হ্যাঁ, the one redeeming grace on any paper tax shall be your face. অতএব যে কোনো পেপার ট্যাক্সের তোমার ফেস থাকবে। অ্যান্ড মাইন্ড দ্য সোল বিহাইন্ড ইট অল, আর আমার সোল থাকবে তোমার পিছনে। ওয়ার্শিপিং অফ নেচার ফর হার গিফট অফ ইউথ, যেখানে নেচারের ওয়ার্শিপ থাকবে। হ্যাঁ, কারণ নেচার তোমাকে এই গিফট অফ ইউথ এবং বিউটি দিয়েছে এই পৃথিবীতে, না? ডাজ দিস প্লিজ ইউ মাই ডটার? সব কিছু মিলে কি সন্তুষ্ট হয়েছ? এটাই ছিল তার কাছে কি সারপ্রাইজিং ব্যাপার। হ্যাঁ, সিডি বলছে আই ক্যান নো লঙ্গার সি দ্য মিনিং, আমি বুঝতে পারছি না আপনি এগুলো কেন করছেন বারোকা। নাও দ্যাট ইউ স্পিক অলমোস্ট লাইক দ্য স্কুল টিচার, আপনি তো অনেকটা স্কুল টিচারের মতোই কথা বলছেন। এক্সেপ্ট ইউর ওয়ার্ডস ফ্লাই অন আ ডিফারেন্ট পাথ, শুধু আপনার কথাবার্তাগুলো একটু অন্য অ্যাঙ্গেলে বলছেন, কিন্তু কথাবার্তা তো একই দুইজনের। বারোকা, ইট ইজ আ ব্যাড থিং দেন টু সাউন্ড লাইক ইউর স্কুল টিচার। আমার কথাগুলো যদি স্কুল টিচারের মতোই হয় তাহলে আমার কথাগুলো আসলে খারাপ, নিশ্চয় খারাপ হচ্ছে, তাই না? সিটি বলছে নো ভেল বাট ওয়ার্ডস আর লাইক বেটেলস বোরিং অ্যাট মাই ইয়ার্স, কিন্তু ওই বেটলের ঘ্যানঘ্যানের মতো আপনার কথাগুলো আমার কাছে বোরিং লাগতেছে। কারণ বেটল যে ঝিঝি পোকা গান করে না, ওই এক ঝিঝি কানে যেমন মানে ব্যথা ধরায় দেয়, ওইরকম লাগতেছে। অ্যান্ড মাই হেড বিকামস আ জাম্পিং বিন, আর আমার মাথা যেন দুপদাপ করতেছে। হ্যাঁ, পারহ্যাপস আফটার অল অ্যাজ দ্য স্কুল টিচার টেলস মি অফেন, যেমন করে স্কুল টিচার আমাকে বলে ঠিক ওইরকম। আই হ্যাভ আ সিম্পল মাইন্ড, আমি এত কিছু বুঝি না, আমি খুবই সিম্পল মাইন্ডেড মানুষ, আমাকে যা বোঝাবেন আমি তাই বুঝি। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বারোকা, প্যাটস আর কাইন্ডলি অন দ্য হেড, এবার তার মাথায় একটা টোকা দিল। এই প্রথম বারোকা কি করলো, তাকে একটু টাচ করলো মাথায়, তাই তো? নো সিটি নট সিম্পল, আরে তুমি সিম্পল কি বলো? অনলি স্ট্রেইট অ্যান্ড ট্রুথফুল লাইক আ ফ্রেশ ওয়াটার রিড, তুমি অনেকটা ওই ফ্রেশ ওয়াটার পানির ভিতরে যে রিডগুলো আছে না, খাড়া একদম স্ট্রেইট অ্যান্ড ট্রুথফুল, তুমি তো সেরকম। বাট আই ডু ফাইন্ড ইউর স্কুল টিচার অ্যান্ড আই আর মাস অ্যালাইক, কিন্তু আমার মাঝে মনে হয় তোমার স্কুল টিচার এবং আমি যেন প্রায় একই রকম। দ্য প্রুফ অফ উইজডম ইজ দ্য উইশ টু লার্ন ইভেন ফ্রম চিলড্রেন, শুধু একটাই ইচ্ছা হলো কি, যে প্রুফ অফ উইজডম হলো শিখতে থাকা, শিখতে চাওয়া। As the haste of youth must learn his temper from the gloss of ancient leather, from a strength, neat close along the grain, the school teacher and I must learn one from the other. Is it not right? অতএব আমরা সেই, হ্যাঁ, the haste of youth must learn his temper from the gloss of ancient leather, মানে কি, যে ইয়ংদের উচিত, যারা যুবক তাদের উচিত যারা প্রাচীন হয়ে গেছে তাদের কাছ থেকে শেখা। তাহলে দেখো কাদের কাছে, মাস্ট লার্ন ইজ টেম্পার ফ্রম দ্য গ্লস অফ অ্যানশিয়েন্ট লেদার, অ্যানশিয়েন্ট লেদার মানে কি, বৃদ্ধ মানুষ, তাই তো? ওদের কাছ থেকে ইউথদের শেখা উচিত। ফ্রম আ স্ট্রেংথ নিড ক্লোজ অ্যালং দ্য গ্রেইন, অনেকটা যদি তারা শিখতে পারে না তাহলে সেই গ্রেইন থেকেই একদম শুরু থেকেই তারা ক্লোজ নিট হতে পারবে, একদম একজনের কাছাকাছি থাকবে এবং শক্তি অর্জন করতে পারবে। তো এরকম দ্য স্কুল টিচার অ্যান্ড আই মাস্ট লার্ন ওয়ান ফ্রম দ্য আদার, এবং আমি এবং স্কুল টিচার চাই একজন আরেকজনের কাছ থেকে শিখতে। ইজ ইট নট রাইট, ঠিক না? আর টিয়ারফুল নোট, দেখো সে একদম পুরো মানে চোখে যেন জল চলে এসেছে, বুঝতে পেরেছো? কার চোখে জল চলে এসেছে? বারোকা। সিডি, ইজ ইট নট রাইট, ঠিক আছে তো? ইজ ইট নট রাইট এই কথা বলে এখন এটা একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে কে নোট করবে? সিডি। বালকা বলছে দ্য ওল্ড মাস্ট ফ্লো ইনটু দ্য নিউ সিটি, হ্যাঁ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমার এই বৃদ্ধের চিন্তাভাবনাগুলো তো নতুনদের মধ্যে যাওয়া উচিত। নট ব্লাইন্ড ইটসেলফ অর স্ট্যান্ড ফুলিশলি অ্যাপার্ট, শুধুমাত্র অন্ধের মতো দাঁড়িয়ে থাকলে তো হবে না, বোকার মতো দাঁড়িয়ে থাকতে হবে না। আ গার্ল লাইক ইউ মাস্ট ইনহেরিট মিরাকলস হোয়েন এজ অ্যালোন রিভিলস, তোমার মতো মেয়েদের উচিত আমরা বয়সের মাধ্যমে যে মিরাকলগুলোকে কি করি, রিভিল করি, সেগুলোকে তোমাদের পজেস করা উচিত, ইনহেরিট করা উচিত। ইজ দিস নট সো, এমনটা নয় কি? সিডি, এভরিথিং ইউ সে ওয়েল সিমস ওয়াইজ টু মি, হচ্ছে বেল আপনি যা বলছেন সবকিছু আমার কাছে খুব জ্ঞানী মনে হচ্ছে, হ্যাঁ, খুব ভালো মনে হচ্ছে। But yesterday wine alone is strong and blooded, child. Though the Christian's holy book denies the truth of this,
ওল্ড ওয়াইন থ্রাইভ বেস্ট উইদিন আ নিউ বোটল। হ্যাঁ, বলছে শুধুমাত্র বলছে কি ইয়েস্টারডের ওয়াইন অ্যালোন ইজ স্ট্রং অ্যান্ড ব্লাডেড, বলছে শুধুমাত্র কি গতকালকের ওয়াইনটাই স্ট্রং এবং ব্লাডেড হয় চাইল্ড, যদিও তারা এই ওয়াইনের ব্যাপারটাকে অস্বীকার করে। হ্যাঁ, দো দ্য ক্রিশ্চিয়ানস হলি বুকস মানে বাইবেলে ডিনাইজ দ্য ট্রুথ অফ দিস, অনলি ওয়াইন থ্রাইভস বেস্ট উইদিন আ নিউ বোটল, মানে মাতলামি বা এগুলো যেহেতু ওখানে নিষিদ্ধ তাই বলছে। দ্য কোয়ার্সনেস ইজ মেলোড ডাউন অ্যান্ড দ্য রাগেড ওয়াইন অ্যাকুয়ার্স, এইসব মানে দেখাতে যাচ্ছে যে মানে যে ইউথনেসটা কিছুদিন থাকে, তাই না? তাই বলছে যে ওয়াইন যেমন স্ট্রং এবং ব্লাডেড থাকে হচ্ছে অল্প সময়ের জন্য, কারণ বোঝা যাচ্ছে যে আমাদের যে অল্প বয়স না, মানে সে বয়সের দিক থেকে টানতে যাচ্ছে, মানে বৃদ্ধ এবং কি ইউথ, তাই তো যুব, এইটার মধ্যে সে কি করতে যাচ্ছে, মানে যুবকরা যে নিজেদেরকে শক্তিশালী মনে করে সেটাকে সে একটু দুর্বল করে দিতে যাচ্ছে, যাতে ওই সিডির যে অহংকার বোধটা সেটা যেন কিছুটা হলেও কমানো যায়। হ্যাঁ, সেটা তারপরে ইজ দিস নট সো মাই চাইল্ড কোয়াইট ওভারকাম, সিডি অলরেডি কোয়াইট ওভারকাম মানে কি সে অলরেডি শেষ, এর কথাই পুরো পড়ে গেছে নাকি, সিডি নোট শুধু সে মাথায় ঝাঁকাচ্ছে। Those who know little of Baroka think his life one pleasure living course. হ্যাঁ, বলছে those who know little of Baroka, কেউ কিছু বলতেছো? স্যার বারোকায় তো বারবার কথা বলতেছে, হ্যাঁ তাইলে বারোকার কথাই বারোকা চলছে। আবার বারোকা, হ্যাঁ বারোকা সিডি শুধু মাথা ঝাঁকাচ্ছে, মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে অলরেডি বারোকা হ্যাজ ওভার পাওয়ার্ড সিডিকে অলরেডি ওভার পাওয়ার করবে, সিডির আর বলার কিছু নাই। ঠিক আছে, একটু পরে দেখতে থাকো কি হয়। দোজ হু নো লিটিল অফ বারোকা থিঙ্ক হিজ লাইফ ওয়ান প্লেজার লিভিং কোর্স, যারা বারোকা সম্পর্কে জানেই না তারা মনে করে বারোকার জীবনটা যেন শুধু আনন্দের জীবন। হ্যাঁ, বাট দ্য মাঙ্কি সোয়েটস মাই চাইল্ড, দ্য মাঙ্কি সোয়েটস, কিন্তু মাঙ্কিকেও তো ঘামতে হয়, মাঙ্কিও তো কাজ করে, তার মানে কি আমাকেও কাজ করতে হয়। ইট ইজ অনলি দ্য হেয়ার আপন হিজ ব্যাক হুইচ স্টিল ডিসিভস দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র ওই মাঙ্কির উপরের পিঠের লোমগুলো তার ভিতরের কষ্টকে ঢেকে রাখে। হ্যাঁ, আর কি হচ্ছে সিডিজ হেড ফলস স্লোলি অন দ্য বেলস শোল্ডার, দেখো সিডি অলরেডি পড়ে গেছে। হ্যাঁ, সিডির হেড কি হলো বেলের শোল্ডারে গিয়ে পড়লো, মানে কাঁধে মাথা দিয়েছে। হ্যাঁ, দ্য বেল রিমেন্স ইন হিজ ফাইনাল বডি ওয়েড ডাউন বাই বার্ডেন্স অফ স্টেট অ্যাটিটিউড। হ্যাঁ, সেও নিজের বইটাকে একটু শক্ত করে রাখলো। Even before the scene is completely shut off, a crowd of dancers burst in at the front and dance off at the opposite side without slackening pace, মানে কি ওদিকে এই সময় এইটা যখন ঘটলো তখন যেহেতু স্টেজের ফ্রন্ট দিক থেকে at the front দিক থেকে কি হলো a crowd of dancer ঢুকে পড়লো স্টেজে। হ্যাঁ, at the opposite side without slackening pace, মানে এদিক সামনে দিয়ে ঢুকে অপোজিট দিতে পার হয়ে গেল। In their brief appearance it should be apparent that they compromise a group of female dancer pursue a masked male. Drumming and shouts continued quite audibly and shortly afterwards they enter and recross the stage in the same manner, মানে একইভাবে এদিক দিয়ে ঢুকতেছে ওদিক দিয়ে বার হচ্ছে, আবার ওদিক থেকে ঢুকতেছে এদিক দিয়ে বার হচ্ছে, মানে সেই রোমান্টিক সিন তৈরি হচ্ছে। যেমন করে বাংলা সিনেমায় হয় না, নায়ক নায়িকা চোখে চোখ দিলে কেমন একটা মিউজিক হয় না, বা ভিলেন থাকলে একটা মিউজিক বাজায়, ওরকম মিউজিক দিয়ে একটা রোমান্টিক সিনের একটা অংশ তৈরি করছে। দ্য শাউটস ফেড অ্যাওয়ে অ্যান্ড দ্য নেক্সট অ্যাপিয়ার অ্যাট দ্য মার্কেট ক্লিয়ারিং, তাহলে কি হলো এখন পুরো স্টেজ বন্ধ হয়ে গেল। তারপরে যখন স্টেজ খুললো তখন আমরা গিয়ে দেখলাম কি কোথায় কাহিনী চলে গেল, কোথায় মার্কেট ক্লিয়ারিং, মানে সেই মার্কেটের পরিষ্কার জায়গাতে। ইট ইজ নাও ফুল ইভিনিং, হ্যাঁ ইট ইজ নাও ফুল ইভিনিং, অলরেডি ইভিনিং হয়ে গেছে। লাকুল্লে আর সিডি আর স্টিল ওয়েটিং ফর সিডিজ রিটার্ন, ওই যে অপেক্ষা করতেছে সেই জায়গাতে। দ্য ট্রেডার্স আর বিগিনিং টু অ্যাসেম্বল ওয়ান বাই ওয়ান, যারা ট্রেডার ছিল মার্কেটের মালামাল বিক্রি করতে এসেছিল তারাও সবকিছু গুছিয়ে নিল একটা পর একটা, রেডি ফর দ্য ইভিনিং মার্কেট, তাই তো সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছে কারণ সন্ধ্যার মার্কেট বসবে। হকার্স পাস থ্রু উইথ অয়েল ল্যাম্পস বিসাইড দেয়ার ওয়্যার, তাদের জিনিসপত্রের পাশে হ্যাঁ মানে তেলের বাতি বসিয়ে তারাও পাস করতেছে। ফুড সেলার এন্টার উইথ কুকিং পটস অ্যান্ড ফুড স্টাফ সেট আপ দেয়ার অ্যাডাগন অর স্টোন হার্থ অ্যান্ড বিল্ড আ ফায়ার, হ্যাঁ কেউ হয়তো পাথরের তৈরি হার্থ বা চুলা বানাচ্ছে, কেউ হয়তো বা তাদের ঘোড়ায় বা গাড়িতে করে নিয়ে এসেছে, এইভাবে সবাই ওই মার্কেটে তাদের মালামাল বিক্রির জন্য বসে পড়েছে। অল দিস ওয়াইল লাকুল্লে ইজ পেসিং রেসিডলি, সে তো খুব টেনশনে আছে, শুধুমাত্র দৌড়াদৌড়ি করতেছে। সাদিকু লুকস অন প্ল্যাসিডলি, আর সাদিকু একদম চুপচাপ ধীর স্থির ভাবে তার দিকে তাকিয়ে আছে। লাকুল্লে মনে করতেছে কি হয়তো সে অলরেডি তাকে হত্যা করে ফেলেছে। হ্যাঁ,
এই বলছে কি বলছে দেখো, বলছে হি হ্যাজ কিল্ড হার, হি ইজ পেসিং ফিউরিয়াসলি, হ্যাঁ, আই ওয়ার্নড ইউ, ইউ নো হিম, আই ওয়ার্নড ইউ। আচ্ছা, তো এই পর্যন্তই আজকে রাখলাম। হ্যাঁ, সেটা কিছু করারও নাই, এখনো মনে হয় বেশ আছে না? জি স্যার, এখনো কয়েক পেজ আছে। হ্যাঁ, এখানে কথোপকথনের মাধ্যমে তো কথোপকথনগুলো বাদ দিয়ে গেলে এইখানে যে সেন্সটা তৈরি হচ্ছে বা উনি কিভাবে তাকে কবজা করলো, কিভাবে কি কথাগুলো আসলো, এগুলো যেহেতু কোশ্চেন আনসারের ভিতরে বেশি আসবে, অতএব কাহিনী স্যার এখানে কম। কথা বাদ দিলে বোঝা যায় না, সবটাই হ্যাঁ, পড়তে হবে। এখানে তো কাহিনী কম, এখানে তো তোমার স্টোরি জি কম, স্যার। এখানে কথোপকথন ডায়ালগ বেশি, অতএব ডায়ালগ বাদ দিলেই মনে হচ্ছে যেন কোথাও কোথাও কেটে যাবে। হ্যাঁ, এই জন্য একটু ডায়ালগগুলো মেন বিষয়গুলো আমাকে জানাতে হলো। তো আশা করি আরেকটা ক্লাস লাগবে, না হলে তো অনেকই আছে এখনো মোটামুটি। হ্যাঁ, কারণ আর এখানে 30 মিনিট হলে বা 40 মিনিট হলে হয়তো হয়ে যাবে। আচ্ছা, তো আজকে এখানে রাখতে হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ।